টাইটেলটা বলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, যারা এই মুহূর্তে ক্লাসে আছেন এবং আমার কথা শুনছেন, যে যেখান থেকে এই ক্লাসে উপস্থিত রয়েছেন, আহ, সবাই আশা করি খুব ভালো মতোই অলরেডি ক্লাসের টাইটেলটা বুঝে গিয়েছেন। সো সবাইকে অনুরোধ করছি, যারা উম, চাচ্ছেন যে আপনার সাথে এই ক্লাসটা আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন করুক, তারাও কিন্তু আপনাদের পরিচিত জনগণকে ইনক্লুড করতে পারেন। আপনারা হোয়াটসঅ্যাপে, মোবাইলের এসএমএস এ যারা আজকে ক্লাসের লিঙ্কটা পেয়েছেন, এই ক্লাসের লিঙ্ক আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে পারেন এবং লিঙ্কে ঢুকে তারাও এখনই আপনার সাথে ক্লাসে যুক্ত হতে পারে। ওকে। সো যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, চাইলে কিন্তু আপনার পরিচিত মানুষদের মধ্যে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, অন্য যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আজকের ক্লাসের লিঙ্কটা তাদেরকে শেয়ার করে দিতে পারেন। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে এবং যারা এই মুহূর্তে ক্লাসে আছেন সবাই নিশ্চয়ই জানেন যে 200 জন নারী পুরুষের 100% ভিত্তিতে ডিজিটাল মার্কেটিং ও ডাটা এন্ট্রির উপরে ফ্রিল্যান্সিং ট্রেনিং, সর্বোচ্চ 200 জনকে আমরা নিতে পারবো 100% ভিত্তিতে। ডিজিটাল মার্কেটিং ও ডাটা এন্ট্রির মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখবো, কারণ এটা সহজে শেখা যায়, দ্রুত ইনকাম করা যায়, যে কোনো বয়সে নারী পুরুষ সবাই করতে পারে, মোবাইল দিয়ে করা যায়। আর সম্পূর্ণ ট্রেনিংটা পাবেন লিড আইটির মাধ্যমে। লিড আইটি আপনাদেরকে ট্রেনিং দিবে, কাজের ব্যবস্থা, ইনকাম পর্যন্ত সাপোর্ট, অ্যাকাউন্ট সেটআপ সবই করবে লিড আইটি। এবং আপনাদের সহযোগিতায় থাকবে সরকার আইসিটি বিভাগ ও ডিজিটাল বাংলাদেশ প্ল্যাটফর্ম, যারা আপনাদেরকে সার্টিফিকেট, আইডি কার্ড, বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো দিবে। 3 মাসের ট্রেনিং, সপ্তাহে 3 দিন ক্লাস, আপনি আপনার সুবিধা মতো সপ্তাহে যে কোনো 3 দিন ক্লাস করতে পারবেন। আর রেগুলার ক্লাস করলেই আশা করা যায় ট্রেনিং এর প্রথম মাস থেকে ইনকাম। আর এই কারণেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখা এবং আয় করা একই সাথে, লার্নিং এবং আর্নিং একই সাথে। তো ক্লাসের শুরুতে আমি আপনাদের অনেকের পরিচয় পেয়েছি, এখন আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আপনারা সবাই আশা করি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন এবং স্ক্রিনেও দেখছেন। আমার নাম আসাদুজ্জামান রাজু। আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে ফ্রিল্যান্সিং করছি। লেখাপড়া করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ, সিসিএনএ করেছি বুয়েট থেকে। এখন পর্যন্ত এই ক্লাসে যারা আছেন আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মে যারা রয়েছেন তাদেরকেও আদাব, ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমি গত 7-8 বছর আগে থেকে এই ধরনের টেকনিক্যাল কাজগুলো করে আসছি। দেশ এবং দেশের বাইরে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ফ্রিল্যান্সিং করছি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে। বাংলাদেশের বেশ কয়েকটি স্বনামধন্য কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে, আকিস গ্রুপ, ওয়ালটন গ্রুপ, সিটি গ্রুপ, যেখানে তাদের বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ড আইডেন্টি ক্রিয়েট করা, বিজনেস স্ট্র্যাটেজি, এক কথায় যে কাজগুলো করে আমি স্বাবলম্বী হয়েছি, বাবা মার পাশে দাঁড়িয়েছি, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছি, সেই কাজগুলোই আপনারা যারা এখানে স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম করতে চান, আপনারা যারা পরিবারের পাশে দাঁড়াতে চান, বেকারত্ব দূর করতে চান, বাবা মার বোঝা কমাতে চান, অনেকেই চাকরি ব্যবসা করে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, বা আমাদের মা বোনেরা যারা স্বাধীনভাবে সংসার সামলিয়ে বাইরে চাকরিতে যেতে পারেন না, রিটায়ার্ড পার্সন, সবাই কিন্তু এই ঘরে বসে সুন্দর করে এই কাজগুলো শিখে দারুণভাবে আয় উপার্জন করতে পারেন। আমি শিক্ষক বা ট্রেনার হিসেবে আপনাকে প্রশিক্ষণ দিচ্ছি এবং বিগত 4 বছরে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, পুলিশ, আর্মি, এয়ারফোর্স, নেভি, র্যাব, সিভিল সোসাইটি, এক কথায় সকল শ্রেণী পেশার মানুষকেই কিন্তু আমার স্টুডেন্ট হিসেবে পেয়েছি। সো লিড আইটিকে ধন্যবাদ, যারা আমাকে শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছে, যেখানে আমি প্রধান ট্রেনার বা চিফ মেন্টর হিসেবে কাজ করছি। ওকে। আর যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, যে যেখান থেকে এই মুহূর্তে ক্লাসে রয়েছেন, আপনাদেরকে আবার এটা বলে রাখি যে আপনারা যারা আমাদের লিড আইটি সম্পর্কে, যেহেতু আপনারা ক্লাস নেবেন, লিড আইটির সম্পর্কে আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিড আইটি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার বা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র। আমি সৎভাবে কথা বলি, কখনোই বলি না লিড আইটি সেরা, কারণ আপনারা জানেন বাংলাদেশে ছোট বড় অনেক আইটি বা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আমি যেটা বলি, বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে এরকম বিশ্বস্ত ট্রাস্টেড 10-15টি যদি প্রথম শ্রেণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র থাকে, লিড আইটি তাদের মধ্যে অন্যতম। আমাদের একটাই হেড অফিস, একটাই ক্যাম্পাস, সেটা হচ্ছে দেশের রাজধানী ঢাকার মিরপুরে, একেবারে মিরপুরের প্রাণকেন্দ্রে। এর বাইরে আমাদের আর কোথাও কোনো শাখা বা অফিস নাই, একটাই হেড অফিস, একটাই ক্যাম্পাস। এবং বিগত 5 বছরে লিড আইটি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত প্রায় 10,000-এর বেশি মানুষকে এই ফ্রিল্যান্সিং এর ট্রেনিং দিয়েছে, যেখানে সরাসরি আমাদের ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছে প্রায় 5,500 স্টুডেন্ট। অনলাইনে আমরা প্রায় 4,800 বেশি মানুষকে ট্রেনিং দিয়েছি। আর বর্তমানে আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করে কিভাবে অনলাইনে কাজ করে ইনকাম করা যায় প্রায় 1,500-এরও অধিক মানুষ। আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.leaditv.com। আর আমাদের ওয়েবসাইটে চলে আসলে আপনি এইভাবে আমাদের সাইটটা দেখে নিতে পারবেন, আমাদের লিড আইটি সম্পর্কেও জানতে পারবেন এবং অন্যান্য কোর্সগুলো সম্পর্কেও আপনি এখানে সুন্দরভাবে তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে।
ওকে, সো প্রিয় উপস্থিতি, যারা এখন পর্যন্ত ক্লাসে আছেন আপনাদের সকলকে আমাদের ক্যাম্পাসে চায়ের আমন্ত্রণ জানাই। সকাল 10টা থেকে বিকাল 5টার ভিতরে আমাদের অফিসে চলে আসতে পারেন, এবং চা খেতে খেতে ফ্রিল্যান্সিং নিয়ে আপনার যে কোনো তথ্য পরামর্শ বা সাপোর্টের প্রয়োজন হলে আপনাদের পাশে রয়েছে লিড আইটি। তো প্রিয় উপস্থিতি, আমরা আপনার পরিচয় পেয়েছি, আমার পরিচয় দিয়েছি, প্রতিষ্ঠানের পরিচয় পেয়েছেন, এক কথায় পরিচয় পর্ব শেষ, এবং চলে আসছি ক্লাসের মূল অংশে। আর শুরুতেই দেখতে পাচ্ছেন লেখা আছে প্রশিক্ষণের মূল লক্ষ্য বা টার্গেট। তো প্রশিক্ষণের মূল লক্ষ্য বা টার্গেটটা শুরু করার আগে সবাইকে আবারও বলে রাখি, আজকের ক্লাসটা কিন্তু 1 ঘন্টার, রাত 8টা থেকে রাত 9টা, 10 মিনিট কম বেশি হতে পারে। 1 ঘন্টার এই ক্লাসে ফ্রিল্যান্সিং নিয়ে আপনার মনের ভিতরে যত প্রশ্ন আছে, এই ট্রেনিং নিয়ে যত প্রশ্ন আছে, অটোমেটিক সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ক্লাসের শেষে যেমন আমার সাথে সরাই সবাই মন খুলে কথা বলতে পারবেন, এবং আজকের এই ক্লাসের শেষে কিন্তু বাছাই প্রক্রিয়া, সিলেকশন প্রসেস বা ভর্তি প্রক্রিয়া রয়েছে। আজকের এই ক্লাসে যারা ভর্তি হতে পারবে, সিলেক্টেড হতে পারবে, তারাই পরবর্তী ক্লাসে চলে যাবে। সুতরাং আপনি যদি ক্লাস চলা অবস্থায় বের হয়ে যান, ডিসকানেক্টেড হয়ে যান বা অমনোযোগী থাকেন, তাহলে কিন্তু পরবর্তী ক্লাস আর পাবেন না। সত্যিকার অর্থেই যারা ঘরে বসে লেখাপড়া, চাকরি, ব্যবসা, সংসারের পাশাপাশি সৎ পথে হালালভাবে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং মনোযোগ দিয়ে ক্লাস করুন এবং নিজের যতটুকু বেটারমেন্ট করার, ডেভেলপমেন্ট করার সেটা করে নিন। তো প্রশিক্ষণের মূল লক্ষ্য এটা আসলে কি? লাইফে যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে টার্গেট দরকার। যদি কোনো লক্ষ্য বা টার্গেট না থাকে, আমরা কিন্তু কোনো কাজেই পরিপূর্ণ সফলতা পাবো না। সবাই এখানে একত্রিত হয়েছি কেন? ফ্রিল্যান্সিং শেখার জন্য। আইসিটি বিভাগ বলেই দিয়েছে ট্রেনিংটা এমন ভাবে করেন যাতে ট্রেনিং চলা অবস্থায় ইনকাম করা যায়। আমরা জেনেছি ট্রেনিংটা হবে 3 মাসের, যেখানে সপ্তাহে 3 দিন ক্লাস। আপনি আপনার সুবিধা মতো সপ্তাহের যে কোনো 3 দিন ক্লাস করতে পারবেন। শনি, সোম, বুধ বা রবি, মঙ্গল, বৃহস্পতি যে কোনো 3 দিন নিজের ইচ্ছা এবং সুবিধা মতো বাছাই করে ক্লাস করতে পারবেন। নির্দিষ্ট একটা টাইমে ক্লাস করতে পারবেন, সেই রুটিনটা আমি একটু পরে দিয়ে দিব। তাহলে আমাদের টার্গেট থাকবে 3 মাসের এই ট্রেনিং এ আমরা কমপক্ষে যেন $100 বা 10,000 অনলাইনে আয় করতে পারি। ট্রেনিং শেষে ইনকাম না, ট্রেনিং শেষ বা কোর্স শেষে ইনকাম না, শিখতে শিখতে প্রথম মাসে যা শিখলাম 3 মাসের ট্রেনিং এর প্রথম মাস থেকে যেন আমরা ইনকাম শুরু করতে পারি, যার মাধ্যমে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু হবে। আপনার আহ, বেকারত্ব দূর হবে। লেখাপড়া, চাকরি, সংসার, বেকার জীবন, কৃষিকাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই যার যার অবসর টাইমে কাজগুলো করে ইনকাম করতে পারবেন, এবং সরকারি স্বীকৃতি হিসেবে সরকার আইসিটি বিভাগ ও ডিজিটাল বাংলাদেশের সহযোগিতায় সার্টিফিকেট, আইডি কার্ড, বোনাস, অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। অনেকে আমাকে বলে থাকেন যে স্যার, আমি যে ফ্রিল্যান্সিং করব আমার কি যোগ্যতা লাগবে, লেখাপড়া কি লাগবে, স্যার এই ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায়, কত দিনের মধ্যে ইনকাম করা যায়? দেখুন, ফ্রিল্যান্সিং এ আনলিমিটেড ইনকাম, যে যত খুশি তত ইনকাম করবেন। এখন আপনি তো কাউকে এমনি এমনি টাকা দেন না, আপনাকেও কেউ এমনি এমনি টাকা দিবে না। তাহলে টাকা আমাদেরকে কাজ করে উপার্জন করতে হয়। আমরা অনেকেই বেকার, অনেকেই হতাশ, সবাই টাকার পিছনে ছুটছি, কিন্তু কেউ আমরা কোনো কাজের পিছনে ছুটছি না, নিজেকে এক্সপার্ট বা দক্ষ করছি না। সুতরাং নিজেকে যে কোনো একটা কাজে এক্সপার্ট করেন, দক্ষ করেন, টাকা অটোমেটিক আপনার কাছে আসবে। টাকার পিছনে আপনাকে ছুটতে হবে না, টাকার পিছনে ছুটে কখনোই টাকা খুঁজে পাবেন না। আর নিজেকে যে কোনো একটা কাজে এক্সপার্ট করেন, সেই কাজে ওস্তাদ হন, দেখবেন অটোমেটিক টাকা আপনার কাছে চলে আসছে। তো এই ফ্রিল্যান্সিং এ আনলিমিটেড ইনকাম, যারা রেগুলার ক্লাস করবে, প্র্যাকটিস করবে, তারাই সর্বোচ্চ ইনকাম করতে পারবে এবং সব থেকে ভালো থাকবে। আর ফাঁকি দিলে কোনো জীবনেই কোনো কিছুতেই ইনকাম হবে না। তো 3 মাসের ট্রেনিং এ আমরা আবারও বলছি, আমাদের দেশের একেবারে স্টুডেন্ট থেকে শুরু করে যারা স্কুল কলেজে লেখাপড়া করছে বা রিটায়ার্ড পার্সন, সিনিয়র সিটিজেন, সবাই মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, অনলাইনে জীবনের সময়গুলোকে নষ্ট করছে। সুতরাং অনলাইনেই থাকেন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলই ব্যবহার করেন, কিন্তু ভালো কাজ করেন যার মাধ্যমে নিজে প্রতি মাসে একটা ভালো টাকা আয় করতে পারবেন, পরিবারের পাশে দাঁড়াতে পারবেন। ওকে, তো আমাদের টার্গেট যাতে আমরা সবাই 100% ট্রেনিং এর প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে পারি ফ্রিল্যান্সিং করে। এখন আমরা জানবো সেই ফ্রিল্যান্সিং কি এবং এর সুবিধাগুলো কি কি রয়েছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি। ফ্রিল্যান্সিং মানে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। এমন একটা পেশা যেখানে আপনার কাজ করার স্বাধীনতা রয়েছে। আপনি কখন, কার সাথে, কোথায় বসে কাজ করবেন, সেই স্বাধীনতা আপনার। আপনি চাইলে যে কোনো খুশি, যে কোনো জায়গায়, যে কোনো টাইমে ইচ্ছা মতো কাজ শুরু করতে পারেন বা বন্ধও রাখতে পারেন। একটা অফিসে চাকরি নিলে কি হয়? অফিসের নিয়ম অনুযায়ী আপনাকে যেতে হবে, তাদের নিয়ম কানুন মেনে কাজ করতে হবে, এবং তাদের নিয়ম কানুন শেষ করে আবার বাড়িতে ফিরে আসতে হবে। আর এই ফ্রিল্যান্সিং এ আপনার ইচ্ছা হলে কাজ করবেন, ইচ্ছা না হলে করবেন না।
এবং বাংলাদেশে অনেকেই আছে ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন বিভিন্ন কাজ শিখে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে অনলাইনে কাজগুলো করছে এবং দারুণভাবে আয় উপার্জন করছে। সুতরাং জীবনের সময়গুলোকে অহেতুক নষ্ট না করে এই ফ্রিল্যান্সিং করেও অনলাইনে সৎভাবে কাজ করে ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারেন। সুবিধা কি কি? একটা ভুল ধারণা আছে ফ্রিল্যান্সিং মানে রাত জেগে কাজ করা। জি না, ফ্রিল্যান্সিং মানে রাত জেগে কাজ করা নয়। সকালে, আচ্ছা, দুপুরে, সন্ধ্যায়, ভোররাত, ভাত হয়ে মাঝরাত, গেছে। যখন খুশি তখন কাজ করতে দেখ পারবেন। আবার দেখ, পরে অধিক দেবেন। আয়ের সুযোগ, সকল কাজই করবেন মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে ঘরে বসে। বিদেশি ক্লায়েন্টের কাজ অনলাইনে করবেন এবং পেমেন্ট পাবেন বৈদেশিক মুদ্রা বা ডলারে। যত বেশি দক্ষ তত বেশি আয়। একটু আগেই বলছিলাম যে ফ্রিল্যান্সিং এ আনলিমিটেড ইনকাম। যে যত ভালো করে ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখবে সে তত বেশি ইনকাম করবে। সরকারি বোনাস বা প্রণোদনা পাওয়া যায়। সরকার উদ্যোগ নিয়ে আপনাকে ট্রেনিং দিচ্ছে কেন? সরকার কেন আপনাকে ট্রেনিং দিচ্ছে? দেশের জনসংখ্যা বেশি, বেকারের সংখ্যা বেশি। সবার হাতে মোবাইল ফোন, অনেকের বাড়িতেই ল্যাপটপ বা কম্পিউটার। কিন্তু আমরা এই ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন আমাদের জীবনের কাজে ব্যবহার না করে আমরা প্রতিনিয়ত এই পরের ছবিতে লাইক দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা, ফানি ভিডিও, ভাইরাল ভিডিও, এগুলো দেখে জীবনের সময় নষ্ট করছি। আর সরকার এই কারণেই আপনাদের প্রযুক্তিগত ট্রেনিং দিচ্ছে যাতে ঘরে বসে এই কাজগুলো শিখে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন, প্রতি মাসে একটা ভালো টাকা নিজের জন্য, পরিবারের জন্য আয় করতে পারেন। আপনি 10 টাকা ইনকাম করেন অথবা 100 টাকা বা 1,000, 10,000, 1 লক্ষ, 10 লাখ, 1 কোটি, যা ইনকাম করেন না কেন, তার সাথে সরকার আপনাকে 5% অতিরিক্ত বোনাস দিবে। ঘরে বসে কাজগুলো করতে পারবেন, নদীর পাড়ে, সমুদ্রের ধারে, পাহাড়ের উপর, এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই কাজগুলো করা যায়। লেখাপড়া, চাকরি, বেকার জীবন, সংসার জীবন, প্রবাস জীবন, হ্যাঁ, ঘরে বসে, ফুটছে। নদীর পাড়ে, এই তো রাতে বেডরুমে আসবে। বসে, বাড়ির সামনের আচ্ছা খোলা আচ্ছা, মাঠে বসে, সব জায়গায় বসে যে বিশ্বাস কোনো আছে। বয়সে নারী পুরুষ সবাই করতে পারবেন। তাহলে খাওয়া মনে যাবে। রাখবেন, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে চাকরি বা ব্যবসার তুলনায় 1,000% বেশি সফল হওয়া যায়। তবে আপনাকে উদ্যোগী হতে হবে এবং রেগুলার ক্লাসগুলো করবেন, ট্রেনিং গুলো নিবেন সরকারি প্রজেক্টের মাধ্যমে। প্রাইভেট ভাবে প্রশিক্ষণ নিতে গেলে অনেক টাকা পয়সা লাগে, কাজের ব্যবস্থা হয় না, সাপোর্ট পাওয়া যায় না। আর সরকারি প্রজেক্টের মাধ্যমে শিখলে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে প্রশিক্ষণ, আইডি কার্ড, বোনাস, কাজের ব্যবস্থা, সাপোর্ট, অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তো প্রিয় উপস্থিতি, যারা এই মুহূর্তে ক্লাসে রয়েছেন, হুম। ফ্রিল্যান্সিং কি থেকে এবং সার্টিফিকেট এর দেওয়া। সুবিধাগুলো কি রাত্রে আপনি তুমি যদি বুঝে তো থাকেন, দয়া করে জুমের চ্যাট বক্সে একটু ইয়েস লিখে মেসেজ করবেন। অনুরোধ করছি, ফ্রিল্যান্সিং কি এবং এর সুবিধাগুলো কি আপনি বুঝে থাকলে দয়া করে জুমের চ্যাট বক্সে ইয়েস লিখে একটু মেসেজ করবেন। জাস্ট ইয়েস লিখে মেসেজ করলেই হবে। আমি দেখার চেষ্টা করছি কে কে মেসেজ করছেন, কে কোথা থেকে মেসেজ করছেন। সকলের মেসেজগুলোই দেখছি, যারা রেসপন্স করছেন সবার মেসেজগুলোই দেখতে পাচ্ছি, আপনারাও অনেকের মেসেজ দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ। যারাই মেসেজ করছেন, রেসপন্স করছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রত্যেকের মেসেজগুলো দেখার জন্য। যে যেখান থেকে মেসেজ করছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ যারা মেসেজ করছেন, যে যেখান থেকে মেসেজ করছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন আসেন আমরা জেনে নিব ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করা যায়। অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার, আমি যে ফ্রিল্যান্সিং শিখবো, তো এই ফ্রিল্যান্সিংটা আমি কিভাবে শুরু করতে পারি? লাইফে যে কোনো কাজ শুরু করতে গেলে যেমন প্রস্তুতির দরকার, ঠিক একইভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে গেলেও আমাদের প্রস্তুতি লাগবে। এবং সর্বপ্রথম আমাদের যেটি লাগবে তা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইস বলতে আমরা কি বুঝি? যেই যন্ত্র দিয়ে আপনি ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ করেন সেটাই হচ্ছে ডিজিটাল ডিভাইস। যেমন ট্যাবলেট, স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ, এইগুলোর যে কোনো একটা যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারছেন। অনেকেই বলে থাকেন যে স্যার আমার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ নাই, তাহলে আমি কি করব? ল্যাপটপ বা ডেস্কটপ না থাকলেও, শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আমরা প্রত্যেকটা ক্লাসে মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিভাবে করা যায় তা সুন্দরভাবে আলাদাভাবে আপনাদেরকে দেখাই দিব। তাই যাদের শুধুমাত্র একটা মোবাইল ফোন আছে তারাও কিন্তু এখন ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করতে পারেন। ওকে, সো বেকার বসে না থেকে, অহেতুক সময়গুলো মোবাইলে নষ্ট না করে মোবাইল দিয়েও এখন ইনকাম করবেন। তো তাহলে আমরা জানলাম আমরা ফ্রিল্যান্সিং করতে পারি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বা ট্যাব যে কোনো একটা থাকলেই শুরু করা যাবে। দ্বিতীয়ত আমাদের লাগবে ইন্টারনেট কানেকশন। কেন? কাজগুলো করব আমরা ঘরে বসে অনলাইনে, এবং অনলাইন মানেই ইন্টারনেট। তারপরে আমাদের যেটা লাগবে তা হচ্ছে আমাদের দক্ষতা। এক কথায় আমাদেরকে এক্সপার্ট হতে হবে। আমরা যদি কোনো কাজে এক্সপার্ট না হতে পারি তাহলে কেউ আমাদেরকে কাজ দিবে না। আমরা যদি কোনো কাজে এক্সপার্ট না হই, কেউ যদি আমাদেরকে কাজ দেয়, তাহলে আমরা কি করতে পারবো না?
আমরা কাজ করতেও পারবো না। তাহলে আজকের এই ক্লাসে যারা আছি সবাই আমরা নতুন এবং প্রথম ক্লাস করছি। আর এক্সপার্ট হতে গেলে যে ট্রেনিংটা দরকার তা সরকারি সহযোগিতায় পেয়ে যাব লিড আইটির মাধ্যমে। এর বাইরেও অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমি যে ফ্রিল্যান্সিং করব আমার কি যোগ্যতা লাগবে, লেখাপড়া, বয়স, পেশা কি হতে হবে? দেখুন, আপনার বয়স 16 বছর নাকি 80 বছর এটা ম্যাটার করে না। আপনি মাদ্রাসায় পড়েছেন, পলিটেকনিকে পড়েছেন, বা অনার্স মাস্টার্স কমপ্লিট, বা বর্তমানে লেখাপড়া করছেন, কোনো কিছু ম্যাটার করে না। কারণ আপনি এই কাজগুলো করবেন হাতে কলমে, মোবাইলে, কম্পিউটার, ল্যাপটপে। আপনি কাজগুলো করবেন আপনার অবসর বা ফ্রি টাইমে। সুতরাং বয়স যেমন কোনো বিষয় না, লেখাপড়া কোন মাধ্যমে করেছেন এটাও কোনো বিষয় না, বা বর্তমানে স্টুডেন্ট বা বেকার নাকি ব্যবসায়ী, গৃহিণী, প্রবাসী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো কিছুই কোনো সমস্যা না। সব থেকে জরুরি বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার শেখার ইচ্ছা আছে কিনা, আপনার ধৈর্য আছে কিনা, এবং সময় মেনটেন করছেন কিনা। এই তিনটা গুণাবলী সব থেকে জরুরি। শেখার ইচ্ছা থাকলে শিখতে পারবেন, ধৈর্য থাকলে রেগুলার ক্লাস করতে পারবেন, আর সময় মেনটেন করে কাজগুলো করলেই ট্রেনিং এর প্রথম মাস থেকেই ইনকাম। তো যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, যে যেখান থেকে এই ক্লাসে যুক্ত আছেন, একটু মাইক্রোফোন অন করে আমাকে একটু জানাবেন। যে যেখান থেকে এই ক্লাসে আছেন, যে যেখান থেকে কানেক্টেড আছেন, সবাই আমাকে একটু জানাবেন যে আপনাদের কি শেখার ইচ্ছা এবং ধৈর্য আছে? কথা বলতে হবে মাইক্রোফোন অন করে। Yes, sir. শেখার ইচ্ছা এবং ধৈর্য কি আছে? হ্যাঁ অবশ্যই আছে। ইয়েস আমাদের জুয়েল ওকে, অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আপনারা আপনাদের ইনফরমেশন গুলো জানিয়েছেন। আপনাদের সকলকেই ধন্যবাদ, যেহেতু আপনারা সকলেই বলেছেন যে আপনাদের শেখার ইচ্ছা এবং ধৈর্য আছে। আচ্ছা, সো এখন আসেন আমরা চলে যাব পরবর্তী টপিকে এবং জানার চেষ্টা করব যারা এই মুহূর্তে ক্লাসে রয়েছেন যে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারি, কোন কাজের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়, এই বিষয়টা আমরা একটু সুন্দর করে জানবো। যেহেতু আমরা বলেছি আমরা আজকের এই ট্রেনিং এ কি শিখবো, ডিজিটাল মার্কেটিং ও ডাটা এন্ট্রি। তো এই মার্কেটিংটা আসলে কি? যারা এই মুহূর্তে ক্লাসে আছেন আপনারা সকলেই জানেন, বিশেষ করে যারা কমার্সে লেখাপড়া করেছেন, বিজনেস নিয়ে লেখাপড়া করেছেন, আপনারা সবাই জানেন মার্কেটিং মানে হচ্ছে কি, বাজারজাতকরণ বা বিপণন। এক কথায় মার্কেটিং বলতে আমরা কি বুঝি? বিজ্ঞাপন দেওয়া, অ্যাড দেওয়া, প্রচার প্রচারণা করা, তাই না? তো এই অ্যাড, বিজ্ঞাপন বা প্রচার প্রচারণা গুলো কোম্পানিগুলো কিভাবে করে? আমরা কিন্তু ছোটবেলা থেকেই দেখে আসছি বিভিন্ন কোম্পানিগুলো বিজ্ঞাপন দেয়, বিশেষ করে কোথায়? বিলবোর্ড করে, মাইকিং করে, পোস্টার টানায়, সাইনবোর্ড করে, ব্যানার করে, ফেস্টুন করে, তাই না? আবার অনেক বড় বড় কোম্পানি আছে যারা টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে। তারপরে অনেক বড় বড় কোম্পানি আছে যারা রেডিওতে বিজ্ঞাপন দিচ্ছে, বা পত্র পত্রিকা বা পেপারে বিজ্ঞাপন দিচ্ছে। তাহলে এই টিভি, রেডিও, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এগুলো যদি পুরাতন বা সনাতন বা ওল্ড মার্কেটিং হয়ে থাকে, তাহলে নতুন মার্কেটিং কোনটা? আপনি বুঝতেই পারছেন, নতুন মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কিন্তু সেই ডিজিটাল মার্কেটিং দেখতে কেমন, কোথায় পাওয়া যাবে? যখনই আপনি অনলাইনে যান। এই যে ধরেন আপনারা যখন ফেসবুকে যাচ্ছেন, স্পন্সর্ড লেখা আসে, লাইক পেজ লেখা আসে, ফেসবুকে একটা ভিডিও দেখছেন তার ভিতরে হঠাৎ করে অ্যাড চলে আসলো, ইউটিউবে একটা ভিডিও দেখছেন সেখানে হঠাৎ করে অ্যাড চলে আসলো, একটা ওয়েবসাইটে যাচ্ছেন সেখানে অ্যাড আসতেছে, মোবাইলের বিভিন্ন অ্যাপস আছে সেই অ্যাপস এর ভিতরেও অ্যাড বা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। আর এই অ্যাড বা বিজ্ঞাপন যা আমরা অনলাইনে দেখি, এই বিজ্ঞাপনের কাজগুলো শিখেই, ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শিখেই প্রতি মাসে আপনি লেখাপড়া, চাকরি, ব্যবসা, সংসার জীবন বা যে কোনো কিছুর পাশাপাশি আহ আপনি প্রতি মাসে হালাল ভাবে, সৎভাবে 25 থেকে 30 হাজার টাকা আয় করতে পারেন। আমাকে অনেকে প্রশ্ন করেন যে স্যার আমি বেকার, আমি হতাশ, লাইফে কিছু করতে পারছি না, সামনে আগাতে পারছি না। আপনি বেকার, আপনি হতাশ আপনার নিজের কারণে। কারণ আপনি অনেক ভালো স্বপ্ন দেখেন, অনেক ভালো চিন্তা করেন, কিন্তু বাস্তবে আপনি কোনো কাজ করছেন না। কারণ আপনি জীবনের প্রত্যেকটা সময়গুলো নষ্ট করে ফেলছেন কি করে? এই আজ করব, কাল করব, আহ করছি, ভাবছি, শুরু করছি, এইভাবে জীবনের সময়গুলোকে নষ্ট করে ফেলছেন। এই জন্যই বলি, লেখাপড়ায় ভালো করতে চান, ভালো চাকরি, ভালো ব্যবসা, হ্যাঁ, আহ, যেটাই করতে চান না কেন সেই কাজটা শুরু করেন এবং সততা ও ধৈর্যের সাথে লেগে থাকেন। আপনি যে কোনো কাজেই যখন সততা ও ধৈর্যের সাথে করবেন এবং শুরু করবেন, দেখবেন খুব দ্রুততম সময়ে আপনি এই কাজগুলো শিখে
আহ, যে কোনো, সেটা বিজনেস হতে পারে, চাকরি হতে পারে, লেখাপড়া হতে পারে, সকল কিছুতেই কিন্তু আপনার সাকসেস চলে আসবে। শুরু করাটাই মূল সমস্যা। আমরা অনেকেই শুরু করি না, আমার দ্বারা হবে কিনা, আমি পারবো কিনা, এই করতে করতেই দেখছেন পারেন না, না পারেন, শুরুই করেন না। তো পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, আপনি যদি বই পড়ে তো আর সাঁতার শিখতে পারবেন না, বই পড়ে তো আর ড্রাইভিং করতে পারবেন না। আপনাকে অবশ্যই পানিতে নামতে হবে সাঁতার শিখতে হলে। সুতরাং লেখাপড়া করেন আর যাই করেন না কেন, সেটা শুরু করেন, অবশ্যই আপনি সাকসেস পাবেন। আর সরকার তো এই কারণেই ট্রেনিং দিচ্ছে, যাতে এই কাজগুলো শিখে আপনারা সুন্দরভাবে আয় উপার্জন করতে পারেন, পরিবারের পাশে দাঁড়াতে পারেন। চিন্তা করেন, পুরো দুনিয়া ডিজিটালি আপডেট হয়ে গিয়েছে। লেখাপড়া বলেন, চিকিৎসা বলেন, চাকরি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, প্রত্যেকটা সেক্টর, বিজনেস বলেন, সব এখন ডিজিটাল বা অনলাইন কেন্দ্রিক বা তথ্য প্রযুক্তি নির্ভর এবং আপগ্রেডেড। সুতরাং আপনার আমার যদি টেকনিক্যাল নলেজ না থাকে, ডিজিটাল নলেজ না থাকে, আমরা কিন্তু সামনের দিকে আগাতে পারবো না। আর এই কারণেই সরকার আপনাদের ট্রেনিং দিচ্ছে। কেন? এই যে একটু আগে বলছিলাম, সবার হাতে মোবাইল ফোন, অনেকের বাড়িতে ল্যাপটপ কম্পিউটার। এই ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন কেন তৈরি হয়েছে? মানুষের কল্যাণে তৈরি হয়েছে। কিন্তু আপনি কি কল্যাণ করছেন? পরের ছবিতে লাইক দিয়ে, কমেন্ট দিয়ে, ফানি ভিডিও, ভাইরাল ভিডিও দেখে আপনার কি কল্যাণ হচ্ছে? কোনো কল্যাণ নাই। সুতরাং প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহার করেন। যাদের এই ধরনের ট্রেনিং গুলো থাকবে, ভালো কোম্পানিতে ভালো স্যালারির চাকরি পাবেন। যারা বিজনেস করতে চান, দেশ এবং দেশের বাইরে বিজনেস করতে পারেন, একটা ব্যবসা আছে সেটাকে অনলাইনে নিতে চান, বা অনলাইনেই আপনি একটা ফেসবুকে পেজ খুলে বিশ্বস্ততার সাথে নিজের ব্যবসা নিজে করতে চান, দেশের যে কোনো প্রান্তে বসেই করতে পারবেন, এবং নিজের বুস্টিং, নিজের অ্যাডভার্টাইজমেন্ট সব নিজেই করতে পারবেন। তবে ফ্রিল্যান্সার হিসেবে যারা কাজ করবেন, তাদের সুযোগ সুবিধা সব থেকে বেশি। সরকার যেমন আপনাদেরকে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে প্রশিক্ষণ, আইডি কার্ড, বোনাস, কাজের ব্যবস্থা, সাপোর্ট ইত্যাদি দিচ্ছে। বাংলাদেশের ব্যাংকগুলো আপনাদেরকে সহজেই অ্যাকাউন্ট খুলে দিচ্ছে বিনামূল্যে, যাতে আপনি সহজেই ব্যাংক থেকে ফ্রিল্যান্সিং এর টাকা বা এটিএম থেকে বিনামূল্যে উঠাতে পারেন। দেশের শিক্ষিত এবং সচেতন সমাজ বলছে, ফ্রিল্যান্সিং করুন, চাকরি ব্যবসার তুলনায় অধিক আয় করুন। আর আপনাকে বাবা মা ছেড়ে, পরিবার ছেড়ে বিদেশে যেতে হচ্ছে না। নিজের যোগ্যতায় ঘরে বসে এই কাজগুলো শিখে দারুণভাবে আপনি এই ইনকাম করতে পারছেন। আবার অনেকে আছেন ছোটখাটো চাকরিতে আছেন, প্রমোশন পান না, 15-20 হাজার টাকার বেতনে আটকে আছেন। কেন? টেকনিক্যাল নলেজের অভাব, স্কিল বা দক্ষতার অভাব। সো নিজেকে স্কিল করেন, প্রমোশন হন এবং দক্ষতা বাড়ান, আপনি অবশ্যই ভালো উপার্জন করতে পারবেন। এর ভবিষ্যৎ সম্পর্কে পিডাব্লিউসির মতো প্রতিষ্ঠান বলছে যে 2024-এর পর ডিজিটাল মার্কেটিং এর বাজার প্রায় $800 বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। হিউজ অ্যামাউন্টের একটা মার্কেট। ওকে, তাই বেকার বসে না থেকে চলুন আমরা নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলি। শিক্ষা আমরা অর্জন করেছি, সবাই শিক্ষিত মানুষ, সেটাকে কাজে লাগাই। বেকার বসে না থেকে সময়ের সঠিক ব্যবহার করে অবসর সময়গুলোকে প্রোডাক্টিভ করি, নিজে ভালো থাকি, পরিবারের পাশে দাঁড়াই। যেমন বেকারত্ব নিজের দূর হবে, পরিবারকেও সচ্ছল করতে পারবো, আবার দেশকে বৈদেশিক মুদ্রা এনে সফল করতে পারবো। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, এখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে আগাবো। আপনারা মনে হয় বোরিং হয়ে যাচ্ছেন, একটু মাইক্রোফোন অন করে কথা বলবেন। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আপনারা কি বোরিং হয়ে গিয়েছেন? যারা ক্লাসে আছেন একটু কথা বলবেন। একটু সুন্দরভাবে স্পষ্টভাবে কথা বলেন, আপনারা কি বোরিং হয়ে গিয়েছেন? জি না স্যার। ভাইয়া বোরিং হচ্ছে না, আপনি কন্টিনিউ। আপনারা এনজয় করছেন? ক্লাসটা কি ভালো লাগছে সবার? ক্লাসটা কি আপনাদের ভালো লাগছে কিনা একটু মেসেজ করে জানিয়ে দিবেন। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আচ্ছা, ভালো লাগছে জি স্যার, ভালো লাগছে। জি জি ভালো লাগছে আমাদের। যারা মেসেজ করতে চান, আপনাদের জন্য আমি মেসেজ অপশনটা চালু করে দিয়েছি। আপনারা একটু মেসেজ করে জানাবেন যে আপনাদের ক্লাসটা ভালো লাগছে কিনা। যারা মেসেজ করতে চান, মেসেজ করতে পারেন। আপনাদের জন্য আমি মেসেজ অপশনটা চালু করে দিয়েছি, জাস্ট লিংকে ঢুকে মেসেজ করলেই হবে। অনেক অনেক ধন্যবাদ যারা মেসেজ করছেন, যেখান থেকে মেসেজ করছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর মেসেজ করেছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সো আমরা এখন ক্লাসের রুটিনটা আপনাদেরকে দিয়ে দিব। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আমরা ক্লাসের রুটিনটা দেখে নিব। যারা ক্লাসে আছেন মোটামুটি সবাই আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ক্লাসের রুটিনটা আমরা এখন দেখব। তার আগে আপনাদেরকে যেই সিলেবাসটা আছে, কোর্স মডিউল, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। জাস্ট এ সেকেন্ড, একটু জাস্ট আমি ছোট্ট একটা আপনাদের জন্যই কাজ করছি এখানে, যাতে আপনারা আরো ভালো করে বুঝতে পারেন।
ওকে, রুটিনটা তো আপনারা মোটামুটি পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা যে কোনো একটা টাইমে ক্লাস করতে পারবেন, এবং কোর্সের মডিউলটা তো আপনারা ইতিমধ্যে আশা করি সবাই দেখতে পাচ্ছেন। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আশা করি সবাই কোর্সের মডিউলটাও দেখে নিতে পারছেন। মডিউলটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, সেই ক্লাসের মডিউলটাও আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা চলে আসছি কোথায়? আমরা চলে আসছি ক্লাসে, কোনটাতে? কোর্স মডিউলে। সো প্রিয় উপস্থিতি, যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, দেখুন আমি জানি না আপনি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, বেকার নাকি ব্যবসায়ী, গৃহিণী নাকি প্রবাসী। আমি এটুকু জানি যে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে চান, এবং বাংলাদেশের বিভিন্ন প্রফেশন থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বয়সের নারী পুরুষরা সবাই একত্রিত হয়েছেন। সো আমি চেষ্টা করে যাচ্ছি আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য, যাতে আপনি সঠিকভাবে ফ্রিল্যান্সিং শিখে সামনের দিকে আগাতে পারেন। ওকে, তো আমি সিলেবাসটা দিচ্ছি, খেয়াল করুন। 3 মাসের ট্রেনিং এ আমরা শিখবো ডিজিটাল মার্কেটিং ও ডাটা এন্ট্রি। সো ডিজিটাল মার্কেটিং ও ডাটা এন্ট্রির ভিতরে কি কি থাকবে? ডিজিটাল মার্কেটিং ও ডাটা এন্ট্রির ভিতরে আছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক কন্টেন্ট মার্কেটিং, ফেসবুকের ফ্রিল্যান্সিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক বুস্টিং, গুগল অ্যাডস, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, ইউটিউব এসইও, ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব কন্টেন্ট মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, সিপিএ, এসইও, ওয়েবসাইট প্ল্যানিং অ্যান্ড লিড জেনারেশন। ইন টোটাল আমরা এক কথায় কয়টা বিষয় শিখবো? আগামী 3 মাসে আমরা সব মিলিয়ে 11টা বিষয় নিজেদেরকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলবো। কয়টা বিষয়? 11টা বিষয়ে এক্সপার্ট হিসেবে গড়ে তুলবো। এখন শুধু কি এক্সপার্ট হলেই কি হবে? না, এক্সপার্ট হলেই হবে না। আমাদের টার্গেট হচ্ছে শেখা, এবং যাতে আমরা ইনকামও করতে পারি। 3 মাসে কমপক্ষে $100 বা 10,000 টাকা অনলাইনে আয় করা যায়। কোথা থেকে আয় হবে? ইনকামের শর্ত কি? একজন ডাক্তার, সে যদি রুগী না পায়, তার কি ইনকাম হবে? একজন ডাক্তার, সে যদি পেশেন্ট না পায়, যেমন ইনকাম হবে না। একজন ইঞ্জিনিয়ার প্রজেক্ট না পেলে ইঞ্জিনিয়ার ইনকাম হবে না। একজন ড্রাইভার, সে যদি যাত্রী না পায়, তারও ইনকাম হবে না। তাহলে ইনকামের শর্ত হচ্ছে কাজ পেতে হবে। তো আপনি অনলাইনে কাজ করবেন, কাজ পাবেন কোথায়? মার্কেট প্লেসে। মার্কেট প্লেস কি? অনলাইনে কাজ পাওয়ার জায়গা। আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন, মুখস্থ করে ফেলতে পারেন, বা যাদের সুবিধা হয় নোট করে রাখতে পারেন। আমি চেষ্টা করছি সুন্দর করে লেখার। কাজ পাওয়ার জায়গা, যেটাকে বলা হয় মার্কেট প্লেস। কাজ পাওয়ার জায়গা, এটা হচ্ছে মার্কেট প্লেস। অনেকে ভুল করে বলে যে কাজ করার জায়গা। না, কাজ করার জায়গা নয়। কাজ করবেন মোবাইলে, কাজ করবেন ঘরে বসে, ল্যাপটপ কম্পিউটারে অনলাইনে কাজ করবেন। কাজ করার জায়গা নয়, সঠিক উত্তর হচ্ছে কাজ পাওয়ার জায়গা, যেটাকে বলা হয় মার্কেট প্লেস। তো আমার সাথে সাথে মাইক্রোফোন অন করে বলেন মার্কেট প্লেস মানে কি? যারা ক্লাসে আছেন মাইক্রোফোন অন করে বলেন মার্কেট প্লেস মানে কি? মার্কেট প্লেস মানে হচ্ছে কাজ পাওয়ার জায়গা, যেখান থেকে আপনারা অনলাইনের কাজগুলো পাবেন। বিশ্বে হরেক রকমের নানান ধরনের মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এবং ক্লায়েন্টের জন্য রয়েছে বায়ার কমিউনিকেশন। এই সবগুলো বিষয়ে আপনারা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং পাবেন। অনেকে বলে থাকেন, স্যার আমার দ্বারা কি ফ্রিল্যান্সিং করা সম্ভব? আমি তো মোটামুটি জানি, একটু বেসিক আইডিয়া আছে। আবার অনেকে বলেন, স্যার আমি কিচ্ছু জানি না, আজকেই প্রথম ক্লাস করছি, আপনার সাথে আজকেই আমার প্রথম ক্লাস, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? আমার দ্বারা কি ফ্রিল্যান্সিং করা সম্ভব? আহ জি, সবার দ্বারা সম্ভব। যে কোনো বয়সে নারী পুরুষ, আপনি জানেন বা না জানেন, পারেন বা না পারেন, সবাই করতে পারবেন। আপনি জানেন না বলেই ট্রেনিং করছেন, আপনি পারেন না বলেই সরকার আপনাকে শেখাচ্ছে, ট্রেনিং দিচ্ছে। শর্ত হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে। আপনি ফাঁকি দিবেন, 1 পয়সাও ইনকাম নাই। আবার আপনি রেগুলার ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, আনলিমিটেড ইনকাম। সুতরাং আপনি বেকার বসে থাকবেন, অন্যের কাছে হাত পাতবেন, না নিজেই সব থেকে ভালো ইনকাম করবেন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মানসিকতা এবং কাজের উপর। পরিশ্রম করবেন, ফল পাবেন, ফাঁকি দিবেন, সেটারও ফল পাবেন। ওকে, তো বেসিক টু অ্যাডভান্স সবাই ইনকাম করতে পারবেন যদি রেগুলার ক্লাস করেন। আর আজকে আমরা প্রথমেই দেখব ফেসবুক দিয়ে কত রকম ভাবে ইনকাম করা যায়, ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক আর্নিং, পাশাপাশি অন্যান্য ভাবেও দেখব যে ফেসবুক থেকে কত রকম ভাবে ইনকাম আপনাদের সম্ভব ফ্রিল্যান্সিং করে। তো আমি নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকে যাওয়ার আগে সবাই একটু দয়া করে এই পেজের স্ক্রিনশট দিয়ে ফেলুন। অনেকেই ভুলে যান কোন টপিকে বা কোন বিষয়গুলোতে ক্লাস হবে, এটা অনেকে মনে রাখতে পারেন না। তো দয়া করে এই পেজের স্ক্রিনশট দিয়ে রাখুন, আর স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমাকে মাইক্রোফোন অন করে জানাবেন যে আপনি স্ক্রিনশট নিয়েছেন।
হ্যাঁ স্যার স্ক্রিনশট নেওয়া আছে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। নিয়েছি নিয়েছে ভাই। ওকে, আশা করি সবাই আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এই পেজের। এখন আসেন আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘোষণা দিয়ে দেই। আপনারা সবাই জানেন আজকে হচ্ছে জুলাই মাসের 27 তারিখ, এবং আজকের এই ক্লাসে যারা সিলেক্টেড হবেন, আজকের এই ক্লাসে যারা ভর্তি হতে পারবেন, তাদের ক্লাস শুরু হবে কবে থেকে? 28 তারিখ থেকে। আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আজকে 27 তারিখ, আর আজকে যারা ভর্তি হতে পারবেন, সিলেক্টেড হবেন, তাদের ক্লাস শুরু হবে আগামীকাল 28 তারিখ থেকেই। তো সুযোগ সুবিধা কি কি আছে একটু মাইক্রোফোন অন করে বলেন। আপনাদের যারা আজকে সিলেক্টেড হবেন এই ক্লাস থেকে, যারা আজকে ভর্তি হতে পারবেন, তাদের ক্লাস কবে থেকে শুরু হবে বলেন? তাহলে কি কি সুযোগ সুবিধা আছে একটু নজরে দেখে নিন। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, সুবিধা হচ্ছে আপনারা অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেন্টর দ্বারা, এক কথায় গুগল সার্টিফাইড ট্রেনার দ্বারা প্রশিক্ষণ পাবেন। প্রত্যেকটা ক্লাস হবে লাইভ ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড পাবেন। আজকে যেভাবে লাইভে ক্লাস করছেন, কথা বলছেন, একটু পরে আমার সাথে প্রশ্ন করবেন, যার যত কথা আছে শুনবেন, এভাবে প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিক্যালি হবে এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকবে। ক্লাসের শেষে আবার আপনাদের যারা সিলেক্টেড হবেন তাদের একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের প্রত্যেকটা ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হবে, যাতে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, এবং কোনো কারণে ক্লাসে আসতে দেরি হলে, ক্লাস মিস হলেও সেই ক্লাসের ভিডিও ব্যাকআপ যেন আপনার থাকে। সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং লাইভ প্রজেক্ট। আজকে যেভাবে হাতে কলমে রং টং দিয়ে দাগ টাগ দিয়ে এঁকে লিখে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, সবকিছু হাতে কলমে দেখাচ্ছি, এভাবে প্রত্যেকটা ক্লাসই হবে প্র্যাকটিক্যাল এবং লাইভ প্রজেক্ট। সফল ট্রেনিং শেষে আপনারা সবাই সার্টিফিকেট পাবেন, এবং সার্টিফিকেট পাবেন 2টা করে। একটা সার্টিফিকেট দিবে আপনাকে লিড আইটি, এবং কাজের ব্যবস্থা বা ট্রেনিংও পাচ্ছেন লিড আইটি থেকে, এবং এই সার্টিফিকেট দিয়ে আপনি চাকরির বাজারে যেতে পারেন এবং ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন, এবং সার্টিফিকেট আপনি অফিস থেকে বিনামূল্যে উঠাতে পারবেন, আবার ঘরে বসেও কুরিয়ারে নিতে পারবেন। এবং সার্টিফিকেট আর একটা আপনাদেরকে দিবে সরকারের আইসিটি ডিভিশন। সরকার আপনাকে সার্টিফিকেট দিবে, কেন দিবে? কারণ আপনি দেশে বসে এই ফ্রিল্যান্সিং করে ফরেন রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন। আপনি দেশে বসে অনলাইনে কাজ করে বিদেশ থেকে টাকা নিয়ে আসছেন, আর এই কারণেই সরকার আপনাকে স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট, আইডি কার্ড, বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো দিবে। সো 3 মাসের এই ট্রেনিং এ যারা ইনকাম করতে পারবেন, 3 মাসের ট্রেনিং আপনারা সবাই জানেন, 3 মাসের ট্রেনিং এ যারা ইনকাম করবেন সবাই সরকারি সার্টিফিকেট পাবেন। আপনার যদি 3 মাসে ইনকাম না হয়, তাহলে আরো 3 মাসের সময় পাবেন, এবং টোটাল 6 মাসের টাইম পাচ্ছেন। টোটাল 6 মাসের টাইম পাচ্ছেন, যে কাজগুলো শিখে আপনি সুন্দরভাবে আয় উপার্জন করতে পারবেন। তো আমি বারবারই বলছি, রেগুলার ক্লাস করেন, প্র্যাকটিস করেন, ট্রেনিং এর প্রথম মাস থেকে ইনকাম, যদি আপনি ফাঁকি না দেন এবং রেগুলার ক্লাস করেন। সফল ট্রেনারদের লোকাল এবং ফরেন মার্কেটে কাজের ব্যবস্থা এবং আজীবন সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট। যতদিন আপনি বেঁচে আছেন, যতদিন আমরা বেঁচে আছি, আজীবন সাপোর্ট পাবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন। তাহলে সুযোগ সুবিধা কি কি রয়েছে আশা করি সবাই সুন্দর মতো দেখে নিয়েছেন। এখন আমাকে বলতে হবে, দেখি কারা মনোযোগ দিয়ে ক্লাস করছে, কথা বলবেন। কে কে বলতে পারবেন দেখা যাক। যারা বলতে পারবেন একসাথে মাইক্রোফোন অন করে বলবেন মার্কেট প্লেস কি। কারা কারা বলতে পারবেন মাইক্রোফোন অন করে বলেন মার্কেট কি? সঠিক বলেছেন। কাজ পাওয়ার জায়গা যারা বলেছেন সবাই সঠিক, আর কাজ করার জায়গা যারা বলেছেন তারা সবাই ভুল। কাজ করার জায়গা হবে না, হবে কাজ পাওয়ার জায়গা। কাজ পাওয়ার পরেই তো করবেন, কাজই পাইলেন না, করা শুরু করে দিলেন, তাহলে কি হবে? হবে না। তো থ্যাংক ইউ যারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন, ধৈর্য ধরে ক্লাস করছেন, সিরিয়াসলি ক্লাস করছেন। আপনার এই মনোযোগ, এই ধৈর্যই আপনাকে সফলতা এনে দিবে। শুধু ধরে রাখতে হবে, এবং ট্রেনিং এর প্রথম মাস পর্যন্ত একটু রেগুলার সিনসিয়ারলি সিরিয়াসলি ক্লাসগুলো করেন, দেখেন আপনি কত সহজ ইনকাম করতে পারেন। আমি তো বলেই দিয়েছি আপনাদের সকল সাপোর্ট দিবে লিড আইটি এবং বিশ্বের নামকরা মার্কেট প্লেস আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এসইও ক্লার্ক, এগুলো তো রয়েছে। আমার বিশ্বাস এই ক্লাসে যারা আছেন সবাই মোটামুটি আপওয়ার্ক বা ফাইবারের নাম শুনেছেন। 3 মাসের ট্রেনিং, তাই না? 3 মাসের ট্রেনিং এর প্রথম মাস থেকে আমাদের স্টুডেন্টরা ইনকাম করে। আপনিও যেন ট্রেনিং এর প্রথম মাস থেকে ইনকাম করতে পারেন, এই জন্য আপনাদের সবার এই আপওয়ার্ক, ফাইবারের অ্যাকাউন্ট সেট আপ করা, কাজ এনে দেওয়া, কাজের ব্যবস্থা করা, প্রজেক্ট আপলোড, গিগ আপলোড, পরীক্ষা দেওয়া, সবই আমরা করে দিব। এমনকি আপনার উপার্জিত অর্থ আপনি চাইলে বিকাশ বা ব্যাংকে জমা দিতে পারেন। আপনি আপনার উপার্জিত অর্থ বিকাশ বা নগদে যেমন নিতে পারবেন, ব্যাংকেও নিতে পারবেন। যাদের বিকাশ নগদ আছে, বিকাশ নগদ দিয়ে টাকা উঠাবেন, আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক থেকে টাকা উঠাবেন। বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে টাকা তুলতে পারবেন, আর ব্যাংকে নিলে অতিরিক্ত 5% সরকার বোনাস দেয়।
পেওনিয়ার কার্ড, মাস্টার কার্ড তো রয়েছেই। প্রিয় উপস্থিতি, আবারও বলি, প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করার আগে আপনাকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে ইনকাম পর্যন্ত সাপোর্ট দেওয়া যেমন আমাদের দায়িত্ব, আপনারও দায়িত্ব রেগুলার সপ্তাহে 3 দিন নিজের সুবিধা মতো যে কোনো 3 দিন বাছাই করে ক্লাস করা। ওকে, তো আমরা এখন যাব এই ফাইবারে মার্কেট প্লেসে, দেখবো কিভাবে অনলাইনের কাজগুলো পাওয়া যায়, কিভাবে কাজগুলো করতে হয়, কোথা থেকে কাজ পাবেন, কিভাবে কাজ পাবেন, আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ করা যায়, সবই আমরা জানবো, দেখবো এবং বুঝবো। তো আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আমরা যাব এবং কিভাবে অনলাইনে কাজ করে ইনকাম করা যায় সেগুলো হাতে কলমে এখন এই ফাইবারে ঢুকে দেখব। আচ্ছা, এখানে আমাকে কয়েকজন মেসেজ করেছেন যে স্যার আপনার সাথে কিভাবে যোগাযোগ রাখবো। আচ্ছা, আমার সাথে যোগাযোগ রাখতে চাচ্ছেন যারা আজকে সিলেক্টেড হবেন 3 মাসের এই ট্রেনিং এ, যারা কানেক্টেড থাকবেন, আগামী কাল থেকেই তো ক্লাস, আগামী 3 মাস আপনারা আমার সাথে ক্লাস করবেন, তাই না? রেগুলার তো আপনাদের সাথে আমার ক্লাসে দেখা হবে, কথা হবে, তো যোগাযোগ তো থাকবেই। আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন সবাই এখনই আমার সাথে কানেক্টেড হতে পারবেন, আমি সেই ব্যবস্থাটা আপনাদেরকে করে দিচ্ছি। যারা ক্লাসে আছেন এই মুহূর্তে, স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন একটু মাইক্রোফোন অন করে আমাকে জানাবেন। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন একটু মাইক্রোফোন অন করে আমাকে বলেন তো। ফেসবুক অ্যাকাউন্ট আপনার স্ক্রিনে আমার ফেসবুক আইডি বা প্রোফাইল দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আমার ফেসবুক আইডি বা প্রোফাইল। আমার একটাই ফেসবুক অ্যাকাউন্ট যেটার নাম হচ্ছে এমডি আসাদুজ্জামান, এবং ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট, এবং আপনাদের দোয়ায় অল্প কিছু ফ্যান ফলোয়ার আমার রয়েছে। তো যারা আমার সাথে কানেক্টেড থাকতে চান, আপনারা সবাই জানেন আমি একজন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং ট্রাভেলার, দেশ বিদেশ ঘুরে বেড়াতে আমার ভালো লাগে। তো যারা আমার সাথে কানেক্টেড থাকতে চান কি করবেন, আমার এই এমডি আসাদুজ্জামান ফেসবুক আইডি বা প্রোফাইলে মেসেজ করবেন। কোথায় মেসেজ করবেন? এই যে এমডি আসাদুজ্জামান ফেসবুক অ্যাকাউন্টে। চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, চাইলে আমাকে ফলো করতে পারেন। আর আপনার সুবিধার জন্য আমি লিংক দিয়ে দিয়েছি, জুমের চ্যাট বক্সে লিংক পাঠিয়েছি। এই লিংকে ঢুকে আপনি খুব সহজেই আমাকে ফেসবুকে ফলো করতে পারবেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। জুমের চ্যাট বক্সে দেখেন আমি লিংক দিয়ে দিয়েছি, যে কোনো একটা লিংকে ঢুকে আপনি খুব সহজেই আমাকে ফেসবুকে ফলো করতে পারবেন বা মেসেজ করতে পারবেন। সো সময় খুবই কম, যারা আমার সাথে কানেক্টেড থাকতে চান, যারা আমার সাথে যোগাযোগ রাখতে চান, যে কোনো একটা লিংকে ঢুকে আপনি খুব সহজেই আমাকে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, ফলো করতে পারবেন এবং মেসেজ করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ করে রাখবেন যারা আমার সাথে ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন কাজে যোগাযোগ রাখতে চান। ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো তথ্য এবং সহযোগিতা পেতে আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, এবং তার জন্য অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ করবেন। আর আমাকে মেসেজ করার লিঙ্কটা আমি জুমের চ্যাট বক্সে কয়েকবারই দিয়ে দিয়েছি। লিংকে ঢুকে খুব সহজে আপনি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। আশা করি যারা আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে চাচ্ছিলেন বা আমার সাথে যোগাযোগ রাখতে চাচ্ছিলেন, মোটামুটি সবাই আপনারা আমাকে ফেসবুকে মেসেজ করে দিয়েছেন। যারাই আপনারা আমাকে ফেসবুকে মেসেজ করতে চাচ্ছিলেন, আশা করি সবাই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, ফলো করেছেন, এবং যারা যোগাযোগ রাখতে চান আমাকে ফেসবুকে অলরেডি মেসেজ করে দিয়েছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারাই মেসেজ করেছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যে যেখান থেকে মেসেজ করেছেন সকলকেই ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ যারা মেসেজ করেছেন, যেখান থেকে মেসেজ করেছেন সকলকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সো আপনাদেরকে এখন আমি একটা প্রশ্ন করব, সবাই একটু রেসপন্স করবেন। যে যেখান থেকে আছেন একটু কথা বলতে হবে, যারাই ক্লাসে আছেন যেখান থেকে আছেন একটু কথা বলবেন। আপনি দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহার করেন, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যখনই সময় পান ফেসবুক ব্যবহার করেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনি ফেসবুক ব্যবহার করছেন। তো এই যে এত বছর এত সময় আপনি ফেসবুকে ঢুকে এই যে এত সময় নষ্ট করলেন, ফানি ভিডিও, ভাইরাল ভিডিও, পরের ছবিতে লাইক দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা, নিজের ছবি ভিডিও আপলোড করা,
তো আজ পর্যন্ত এত সময় ফেসবুকে ব্যয় করে ফেসবুক আপনাদের কাউকে কোনো টাকা পয়সা দিয়েছে? ফেসবুক থেকে কেউ কোনো টাকা পয়সা পেয়েছেন? মাইক্রোফোন অন করে কথা বলতে হবে, হ্যাঁ অথবা না বলবেন। ফেসবুক থেকে কেউ কোনো টাকা পয়সা পেয়েছেন, ইনকাম হয়েছে? কথা বলেন। না স্যার। না ভাইয়া। তাহলে মোটামুটি আপনারা সবাই বললেন কেউ ফেসবুক থেকে ইনকাম করতে পারেন নাই। খুবই সহজ। কেন ইনকাম হয় নাই, কেন ফেসবুক থেকে টাকা পয়সা পান নাই? তিনটা কারণ, মাত্র তিনটা কারণ। প্রথম কারণ, আপনি জানেনই না যে ফেসবুক থেকে ইনকাম করা যায় বা ফেসবুক টাকা পয়সা দেয়, এটা আপনি জানেনই না। দুই, আপনি জানলেও কোনোদিন চেষ্টা করে দেখেন নাই। আপনার বেকার বসে থাকতেই ভালো লাগে, অন্যের কাছে হাত পাততেই ভালো লাগে, হ্যাঁ, ফেসবুকে আজে বাজে সময় নষ্ট করতেই ভালো লাগে, বাবা মাকে কষ্ট দিতেই ভালো লাগে, কিন্তু আপনি জানেন না। দ্বিতীয় কথা হচ্ছে, জানলেও কোনোদিন চেষ্টা করে দেখেন নাই। আর নাম্বার থ্রি, সব থেকে ভালো, জানেন এবং চেষ্টা করেছেন, হয়তো সঠিক গাইডলাইন ট্রেনিং এর অভাবে ইনকাম করতে পারেন নাই। তাহলে তিনটা কারণ: জানেন না ইনকাম করা যায়, টাকা পাওয়া যায়; দুই, জানলেও কোনোদিন চেষ্টা করে দেখেন নাই; আর তিন, চেষ্টা করলেও কখনো সঠিকভাবে চেষ্টা করেন নাই। তো চলেন এখন আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখবো ফেসবুক থেকে ইনকাম করা যায় কিনা। তো দেখুন, আমার ফেসবুকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার ফেসবুকে আছি, এবং এই ফেসবুকের প্রথমেই আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। কি আছে? প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকলাম। ঢোকার সাথে সাথেই আমার সামনে দেখবেন এখন কি আসবে, নতুন কিছু চলে আসছে, এবং একটু নিচের দিকে আসলেই দেখেন এখানে আমার ফেসবুকের ইনকামটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার এমডি আসাদুজ্জামান অ্যাকাউন্ট, যে প্রোফাইলটাতে আছি, এই প্রোফাইলে আমার ইনকাম হয়েছে কত? লাস্ট উইকে $12.19। গত এক সপ্তাহে আমার ইনকাম হয়েছে $12.19, যেখানে 164% আমার এটা আরো বেড়ে যাবে। এই মাস শেষে আরো 164% এটা আর্নিং বাড়বে। তাহলে দেখেন, আমার এক সপ্তাহে ইনকাম হয়েছে কত? $12.19। কেন ইনকাম হয়েছে? এই যে ধরেন আমি ফেসবুকে যা কন্টেন্ট শেয়ার করি তার জন্যই আমাকে ফেসবুক টাকা পয়সা দেয়। তো এখানে একটু খেয়াল করেন, এই যে দেখেন আমি এখানে স্টোরি দিয়েছি, এই যে একটা স্টোরি দিয়েছি, এটার জন্য পেয়েছি $12, এটার জন্য পেয়েছি $18। আরো নিচের দিকে আসেন, একটা পোস্ট লিখেছি তার জন্য এটা পেয়েছি, তারপর আর একটা ছবি দিয়েছি এটা পেয়েছি, এটার জন্য পেয়েছি $10, $10, $0.26। তো এক একটার জন্য এক এক রকম আর্নিং কিন্তু ফেসবুক থেকে আমার হয়েছে। এবং ইন টোটাল আমার মনিটাইজেশনে যদি আপনি খেয়াল করেন, তাহলে আমার $12.19 অলরেডি এখানে ইনকাম হয়ে গিয়েছে। সো আমার ফেসবুকের ইনকামটা কি আপনারা দেখতে পাচ্ছেন? মাইক্রোফোন অন করে কথা বলতে হবে। দেখা যাচ্ছে? কথা বলেন। দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। তো আজকে যারা আজকের এই ক্লাসে সিলেক্টেড হবেন, যারা আজকের এই ক্লাসে ভর্তি হতে পারবেন, আপনাদের সবাইকেই আমরা কিন্তু এগুলো সুন্দরভাবে, দারুণভাবে আপনাদেরকে সাজিয়ে দিব, দেখাই দিব। প্রত্যেককে খুব সুন্দরভাবে আলাদাভাবে দেখানো হবে এবং প্র্যাকটিক্যালি দেখানো হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমরা যাব নেক্সট টপিকে এবং দেখার চেষ্টা করব যে যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, যে ফ্রিল্যান্সিং করে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায়, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কত রকম ভাবে আপনি ইনকাম করতে পারেন, সেটা এখন আমরা হাতে কলমে দেখব। তো আমরা গুগলে আছি, আর আমরা বলেছিলাম যে আমরা মার্কেট প্লেসে যাব, কাজ পাওয়ার জায়গা কোথায়? ফাইবারে যাব। তাহলে আমরা ফাইবার লিখে এখানে সার্চ করলাম, এবং ফাইবার লিখে সার্চ করতেই গুগলে চলে আসছে ফাইবার ফ্রিল্যান্স সার্ভিসেস মার্কেট প্লেস, ফাইন্ড টপ গ্লোবাল ট্যালেন্ট। তো আমরা এখন এই ফাইবারে প্রবেশ করলাম, এবং ফাইবারে ক্লিক করে ঢুকতেই দেখেন চলে আসছে ফাইবার আওয়ার ফ্রিল্যান্সার্স উইল টেক ইট ফ্রম হেয়ার। আমাদের ফ্রিল্যান্সাররা এখানে অনলাইনের কাজগুলো করে ইনকাম করছে। সারা পৃথিবীর যত ফ্রিল্যান্সাররা আছে, শুধু যে ফাইবারে আসে তা না, আর অন্যান্য যে মার্কেট প্লেস আছে সেখান থেকে অনলাইনের কাজগুলো নিয়ে ইনকাম করে। তো আমরা কথা বলছিলাম কি নিয়ে? ফেসবুকের আমরা বেসিক ইনকামটা দেখলাম, যেটা সবাই করতে পারে, ছবি ভিডিও আপলোড করে। কিভাবে করবেন সেগুলো তো আজকে সিলেক্টেড হওয়ার পরে আমরা দেখাবো। এখন দেখেন ফ্রিল্যান্সিং করে কত রকম ভাবে ইনকাম করা যায়। যেই ফেসবুক আপনি এত বছর ধরে ব্যবহার করে এক পয়সা ইনকাম করতে পারেন নাই, সেই ফেসবুকের ফ্রিল্যান্সিং করে মানুষ কেমন ইনকাম করে সেটা আপনারা লাইভে এখন দেখেন। আমি ফাইবারে ফেসবুক লিখে সার্চ দিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এবং সার্চ করার সাথে সাথে আমরা এখন রেজাল্টও পেয়ে যাব। আপনাদের সামনে রেজাল্ট চলে আসবে। আমরা ফাইবারটা বোঝাবো আপনাদেরকে, খুব ভালো করে দেখবেন। আমি অল্প অল্প করে বুঝাবো যাতে আপনি একেবারে সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝতে পারেন। তো প্রথমেই দেখেন কি আছে,
প্রথমে যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, দেখুন আমরা ফাইবারে আসছি এবং দেখার চেষ্টা করি ফাইবারে ফেসবুক নিয়ে কতজন মানুষ কাজ করছে। আমরা কোথায় আছি? ফাইবারে। এবং কি খুঁজছি? ফাইবারে ফেসবুক নিয়ে কারা কাজ করছে, ফ্রিল্যান্সিং করছে। রেজাল্ট চলে আসছে এবং দেখতে পাচ্ছি সারা পৃথিবী থেকে এখানে কাজ করে 32,000 মানুষ। ফাইবারের মতো মার্কেট প্লেসে ফেসবুক নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করে সারা পৃথিবী থেকে প্রায় 32,000 মানুষ। 32,000 মানুষ এখানে অনলাইনে তারা কাজ করে। তো এটা আমরা লিখে রাখি যে সারা পৃথিবী থেকে এখানে কাজ করে 32,000 মানুষ প্লাস। এখন দেখব বাংলাদেশ থেকে কত মানুষ এখানে কাজ করছে, সেটা এখন হাতে কলমে প্র্যাকটিক্যালি আমরা দেখব। সারা পৃথিবী থেকে কত মানুষ কাজ করে আর বাংলাদেশ থেকে কত মানুষ কাজ করে। তো প্রথমেই দেখেন এখানে রয়েছে ক্যাটাগরি, সার্ভিস অপশন, সেলার ডিটেলস। এই 3 নাম্বার অপশনে যদি সেলার ডিটেলস এর ভিতরে আমরা একটু নিচের দিকে আসি, তাহলে আমরা পেয়ে যাব এখানে বাংলাদেশ এবং এটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার সাথে সাথেই দেখেন আমরা নতুন একটা রেজাল্ট পাবো। খুব ভালো করে খেয়াল করেন, আমরা ফাইবারে দেখার চেষ্টা করছিলাম ফেসবুক নিয়ে কতজন কাজ করে, ফ্রিল্যান্সিং করে, এবং দেখতে পাচ্ছি রেজাল্ট আসছে ফেসবুকের উপর এবং বাংলাদেশ থেকে কাজ করে প্রায় 14,000 মানুষ। সারা পৃথিবী থেকে কাজ করছিল কত? 32,000। আর আপনার আমার প্রিয় ভালোবাসার বাংলাদেশ থেকে কাজ করে 14,000 প্লাস মানুষ। এখন বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন কেন সরকার আপনাকে ট্রেনিং দিচ্ছে? এখন বুঝতে পারছেন কেন সরকার আপনাকে এই প্রশিক্ষণ দিচ্ছে, যাতে করে আপনি ঘরে বসে ইনকাম শুরু করতে পারেন? জি, এই কারণেই আমার আপনার বাংলাদেশ থেকে 14,000 প্লাস মানুষ এখন এই অ্যাক্টিভলি ফ্রিল্যান্সিং এর কাজগুলো করছে, ঘরে বসে সৎ পথে হালাল ভাবে ইনকাম করছে। তো ফাইবারটা কি একটু একটু করে বোঝা যাচ্ছে? রেসপন্স করবেন যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, কথা বলবেন। ফাইবারটা কি অল্প অল্প করে জি, বোঝা বোঝা যাচ্ছে? যাচ্ছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আমরা আরো আস্তে আস্তে গভীরে যাব, ফাইবারটাকে আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন স্ক্রিনে মনোযোগ দিন। এই যে 14,000 বাংলাদেশি এখানে কাজ করছে, কি কাজ করছে, কত টাকা ইনকাম করছে, আমরা এখন এই 14,000 বাংলাদেশি লিস্ট খুঁজে বাইর করব, দেখব। তো দেখুন যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, এই যে র্যান্ডমলি যা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে ফাইবার। এগুলো সব এক একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, হ্যাঁ, এগুলো এক একটা অ্যাকাউন্ট। এগুলোকে অনেকে গিগ বলে, অনেকে কি বলে? গিগ। কিন্তু না, এটাকে আপনি সহজভাবে অ্যাকাউন্ট বলবেন। এবং এই যে ইউটিউবের মতো দেখতে এক একটা অ্যাকাউন্ট এক এক রকম, এই অ্যাকাউন্টের ডিজাইন করা, অ্যাকাউন্টগুলোকে রেডি করা, তৈরি করে দেওয়া, সেট আপ করে দেওয়া, এই সবই কিন্তু আমরা আপনাদেরকে সুন্দরভাবে করে দিব। তো আমরা প্রথম থেকেই দেখি, খেয়াল করুন। প্রথমে একটা অ্যাকাউন্ট আছে, ফেসবুক নিয়ে কাজ করে, নাম কি? রাতুল। রাতুল 125টা কাজ করেছে ফ্রিল্যান্সিং এর কাজ ফেসবুক নিয়ে, এবং প্রত্যেকটা কাজে মজুরি পায় কমপক্ষে কত ডলার? $10। এরপরে শামসুন নাহার আছে, ফেসবুক নিয়ে কাজ করে, এখন পর্যন্ত কাজ করেছে 109টা, আর প্রত্যেকটা কাজে মজুরি পায় $50। এরপরে এস এম নূর আছে, ফেসবুক নিয়ে কাজ করে, 494টা কাজ করেছে, প্রত্যেকটা কাজে মজুরি পায় কত? $80। মুস্তাকিম আছে, ফেসবুক নিয়ে কাজ করে, এখন পর্যন্ত ফেসবুক নিয়ে কাজ করেছে 347টা, আর প্রত্যেকটা কাজে মজুরি পায় $150 করে। কমপক্ষে এগুলো তাদের মিনিমাম মজুরি, এর নিচে তারা কোনো কাজ করে না। কাজ করতে হলে মিনিমাম এই রেটে তাকে কাজ করাইতে হবে বা এর বেশি দিতে হবে। তো এইভাবে আসেন আমরা যদি আরো দেখি, তাহলে এখানে যদি ছেলেরা কাজ করছে তা না, আমাদের অনেক মেয়েরাও কিন্তু এখানে সমান তালে কাজ করছে। চলেন আমরা সেগুলো একটু দেখি। খেয়াল করেন, এই যে এখানে আমাদের একজন বোন কাজ করছে যার নাম হচ্ছে মেঘনা আফরিন, এখন পর্যন্ত কাজ করেছে 22টা। আরো নিচের দিকে আসলে দেখবেন রোকেয়া বেগম, ফেসবুক নিয়ে কাজ করে, এখন পর্যন্ত কাজ করেছে 49টা। আরো নিচের দিকে আসি, হামিদা নামে একজন বোন আছে, হামিদা কাজ করেছে 201টা, ফেসবুক নিয়ে কাজ করে। আরো নিচের দিকে আসেন, রাখি পারভিন আমাদের একজন বোন, 231টা কাজ করেছে ফেসবুক নিয়ে, এবং মজুরি নেয় $75 করে। তো এখানে যেমন নারী পুরুষ সবাই কাজ করছে, নতুন পুরাতন তারাও কাজ করছে। এখানে যেমন দেখেন সজীব ভাই কাজ করেছে 148টা, সেও কাজ করছে। আবার মমিনুল ভাই একেবারে নতুন 5টা কাজ করেছে। এমডি হাসান ভাই মাত্র 20টা কাজ করেছে। রিয়াদ ভাই মাত্র 9টা কাজ করেছে। আবার আসমান 116টা কাজ করেছে। আবার দেখেন সাজ্জাদ হোসেন 1000 প্লাস কাজ করেছে। আবার জাকির ভাই একেবারে নতুন 12টা কাজ করেছে। সুতরাং নতুন পুরাতন সবাই এখানে কাজ করছে, নারী পুরুষ সবাই কাজ করছে, এবং আমাদের মা বোনেদের সংখ্যা অনেক বেশি, কারণ আমাদের মা বোনেরাও
জীবনের সময়গুলোকে এখন নষ্ট না করে সচেতন হচ্ছে এবং ঘরে বসেও তারা কিন্তু ইনকাম শুরু করছে। ফাইবারটা কি আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? একটু কথা বলতে হবে, ফাইবারটা কি আরো ক্লিয়ার বুঝতে পারছেন? জি স্যার। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আসেন আমরা যে কোনো একটা অ্যাকাউন্টে এখন ঢুকে দেখবো যে সে এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছে আর এই টাকা ইনকাম করতে তার কতদিন সময় লেগেছে। আমরা এই ছোটখাটো অ্যাকাউন্ট আছে শামসুন নাহার, ওনার অ্যাকাউন্টটাই দেখি। এই যে 494টা কাজ করেছে, 347টা কাজ করেছে। এত বড় অ্যাকাউন্ট আমরা দেখবো না, আমরা ছোট অ্যাকাউন্ট দেখবো। এই শামসুন নাহার যে 109টা কাজ করেছে তার অ্যাকাউন্টটাই দেখি। তাহলে কাজ করেছে 109টা, মিনিমাম মজুরি নেয় $50। আমরা ক্যালকুলেটারে চলে যাই এবং ক্যালকুলেটারে দেখি যে তার ইনকাম কত হলো। 109টা কাজ, প্রত্যেকটা কাজে নেয় $50 মিনিমাম, তাহলে তার ইনকাম কত হয়েছে? $5,450। এখন এই $5,450কে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, ডলার হয়ে যাবে টাকাতে কনভার্টেড, তাহলে আমরা $1 সমান কত ধরবো? কে বলতে পারবেন? কে বলতে পারবেন $1 সমান বাংলাদেশি টাকায় কত? কে বলতে পারবেন? নাম বলেন, বলেন। সঞ্জয় 109 টাকা। 120 120 120 টাকা। আচ্ছা, এক একজন এক একটা বলেছেন, আমরা শুনলাম, আপনারাও নিজেরাও শুনেছেন। বাস্তবতা দেখে আসি, কোনো বিষয় না জানলে গুগলে সার্চ করলেই সাথে সাথেই তথ্য পেয়ে যাবেন। তাহলে আমরা ইউএস ডলার টু বাংলাদেশি টাকাতে দেখলেই পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি $1 সমান বাংলাদেশি টাকায় 122 টাকা 04 পয়সা। $1 সমান বাংলাদেশি টাকায় কত? 122 টাকা 04 পয়সা। তাহলে সবাই নিশ্চয় ডলারের দাম জানতে পারলেন, আমরাও জানলাম $1 সমান বাংলাদেশি টাকায় রাউন্ড ফিগারে 122 টাকা করে। তাহলে আমাদের বোনের ইনকাম হয়েছে কত? বোনের ইনকাম হয়েছে $5,450, এবং প্রতি ডলার যদি 122 টাকা করে হয়ে থাকে তাহলে তার ইনকাম হয়েছে কত? 6,64,900 টাকা। তাহলে একজন নারী ঘরে বসে এখন পর্যন্ত ইনকাম করে ফেলেছে 6,64,900 টাকা। আর এই ক্লাসে যারা আছেন আপনারা কে কত লাখ টাকা ইনকাম করেছেন এত বছরে ফেসবুক ব্যবহার করে? বলেন, এত বছর ফেসবুক ব্যবহার করে কার কত লাখ টাকা ইনকাম হলো? কথা বলেন। একজন বললেন লস হয়েছে, বাকিরা সঠিক উত্তর দিয়েছেন যে 0 টাকা ইনকাম হয়েছে, কারোর কোনো টাকা ইনকামই হয় নাই। আচ্ছা, তো এখন আসেন আমরা যাব নেক্সট টপিকে এবং বোঝার চেষ্টা করব যে এই যে 6,64,900 টাকা উনি ইনকাম করলেন, এই টাকাটা ইনকাম করতে তার কতদিন সময় লেগেছে। খেয়াল করেন, রাতুল কাজ করেছে 125টা, মুস্তাকিম কাজ করেছে 347টা, কেউ কাজ করেছে 494টা, কেউ করেছে 20টা, কেউ 27টা, কেউ 55টা, কেউ মাত্র 10টা, কেউ 164টা, কেউ 46টা। এক একজন এক এক সংখ্যক কাজ করেছে। আর আমাদের বোন শামসুন নাহার, সে করেছে কয়টা? শামসুন নাহার করেছে 109টা। তো যারা এখানে কাজ করে কেউই কিন্তু আপনার এক মাসে 10টার বেশি কাজ করতে পারে না। কেমন কথা? হ্যাঁ, করা, কারণ কাজ নিবেন, করবেন, জমা দিবেন, পেমেন্ট পাবেন, আবার কাজ নিবেন, করবেন, জমা দিবেন, পেমেন্ট পাবেন, একটা প্রসেস থাকে। হ্যাঁ, রেয়ার করা যায়, খুব ডিফিকাল্ট, খুবই রেয়ার 10টার বেশি কাজ করা যায়, কিন্তু ম্যাক্সিমামে প্রতি মাসে 10টার বেশি করতে পারে না, এটাই এভারেজ। তাহলে এক মাসে যদি 10টা কাজ করা যায়, আমাদের বোন করেছে কয়টা? 109টা। তাহলে ধরে নিলাম রাউন্ড ফিগারে সে করেছে 110টা কাজ। তাহলে সঠিক অঙ্কটা আমাকে কে বলতে পারবে? এক মাসে করা যায় 10টা, তাহলে 110টা করতে কত মাস লাগবে? এক মাসে করা যায় 10টা, তাহলে 110টা করতে কত মাস লাগবে? কে বলতে পারবেন? মাইক্রোফোন অন করে বলেন। 11 মাস ভাইয়া। জি, 11 মাস সঠিক উত্তর বলেছেন, 11 মাস। তো দেখেন, শামসুন নাহার কিন্তু আজকে মাসের কত তারিখ? আজকে 27 তারিখ, আর 2-3 দিন বাকি আছে এবং সে তার মোটামুটি 109টা কাজ হয়ে গিয়েছে। বাকি 3-4 দিনে আরেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। এই জন্যই বলছি এভারেজে কিন্তু প্রতি মাসে 10টা করে করা যায়। তো এখন আসেন, তাহলে আজকে জুলাই মাস এবং বিগত 11 মাসে তার ইনকাম হয়েছে মোটামুটি কত? 6,64,900 টাকা। এখন জুলাই মাস চলে, পিছনের 11 মাসে তার টোটাল ইনকাম এত টাকা, এবং এভারেজে প্রতি মাসে তার ইনকাম হয়েছে 60,445 টাকা। 60,445 টাকা ইনকাম হয়েছে প্রতি মাসে। তো দেখুন, ভালো করে বুঝুন যে একজন নারী
একজন মা, একজন বোন তার সংসার সামলিয়ে তার বাড়িতে বসে প্রতি মাসে সে ইনকাম করছে 60-62 হাজার টাকা। আর এই ক্লাসে অনেক পুরুষ এবং ছেলেরা আছেন, বলেন স্যার আমি বেকার, ভাই আমি বেকার, আমার কাছে টাকা পয়সা নাই, বন্ধু বান্ধব হেল্প করে না, বাবা মার অবস্থা ভালো না, আত্মীয় স্বজন হেল্প করে না, কিন্তু হাতে আমার মোবাইল আছে এবং আমি সারাদিন জীবনে সময় নষ্ট করি। তো এই জন্যই আপনাকে কেউ হেল্প করে না, কারণ আপনি নিজেই নিজেকে হ্যাঁ হেল্প করেন না। হাতে মোবাইল আছে আর ইন্টারনেট আছে মানে পুরো দুনিয়া আপনার হাতে, আর দুনিয়া হাতের মুঠোয় নিয়ে আপনি সারাদিন এই পরের ছবিতে লাইক দেওয়া আর ঘন্টার পর ঘন্টা একটার পর একটা ফানি ভিডিও, ভাইরাল ভিডিও দেখে সময় নষ্ট করছেন। অনেক বোনেরা আমাকে জিজ্ঞেস করেন, স্যার একটাই আমি কি চলবে পারবো, স্যার, আমার দ্বারা কি হবে, এক স্যার লাখ আমি তো চলে বুঝি না। অনেক ছেলেরা আমাকে জিজ্ঞেস করেন, স্যার আমার ঠিক মতো ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করতে হ্যাঁ পারি না, স্যার কাজগুলো কিভাবে করব জানি না। প্রিয় ভাই ও বোন, মিটিং এ আপনি জানেন না, তোমার এই পারেন মিটিং না এ বলেই তো সরকার ট্রেনিং দিচ্ছে। এই যে স্যার আপনি জানলে বুঝলে তো এই যে ট্রেনিং স্যার এর মিটিং দরকার করলো ছিল না। আপনি জানেন না, পারেন না বলেই তো সরকার আপনার পাশে দাঁড়িয়েছে, যাতে আপনি প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে পারেন, একটা ভালো প্রশিক্ষণ নিয়ে সামনের দিকে আগাতে পারেন। তো সরকার আপনার পাশে, লিড আইটি আপনাকে ট্রেনিং দিচ্ছে, কাজের ব্যবস্থা করবে, সাপোর্ট দিবে, সকল সরকারি থেকে সহযোগিতা করবে। এটাই তো আইছে সবাইকে এটা যদি সব ধরনের থার্ড সাপোর্ট ক্লাস দেওয়া এখন হয়, ফোর আপনারা ক্লাসে কি কি হয় পারবেন? কে জানে আপনাদের দ্বারা কি সম্ভব? কথা বলতে হবে, পারবেন সবাই? আজকে ইনশাআল্লাহ পারবেন? স্যার পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। তো এখানে আমাকে অনেকে মেসেজ করেছেন যে স্যার আপনি মাসে কত টাকা ইনকাম করেন, আহ, আপনার মাসে কত টাকা ইনকাম হয়, এই প্রশ্নগুলো আপনারা অনেকেই করেন। লিড আইতে এই দেখো আচ্ছা, লিড এগুলো আইতে করবেন না, কখনো কারোর ইনকাম জিজ্ঞেস করবেন না, কারণ এটা ঠিক না। কখনোই কারোর ব্যক্তিগতভাবে তার ইনকাম জিজ্ঞেস করবেন না, এটা একেবারেই ঠিক না। তারপরে আমি দেখাই দিচ্ছি, আমার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় থাকে, পার্সোনাল সিকিউরিটির বিষয় থাকে, এরপরেও দেখিয়ে দিচ্ছি যদি আপনারা একটু ইন্সপায়ার হতে পারেন। তবে পাবলিক প্লেস বা ব্যক্তিগতভাবে কখনোই কারোর ইনকাম জিজ্ঞেস করবেন না। হ্যাঁ আমি চেষ্টা করছি আপনাকে দেখানোর জন্য, যাতে আপনি একটু ছোট্ট আইডিয়া পেয়ে যান। যখন ডলারের দাম কম ছিল, সবই মাসিক ইনকাম দেখাবো, প্রত্যেকটাই আমার মাসিক ইনকাম। দেখছো যখন ডলারের দাম কম ছিল, এক মাসে ইনকাম করেছি এর পনেরোশো ইনকামের মাসে পঁচাত্তর ডলার 86 টাকা করে রেট পেয়ে বাংলা টাকায় পেয়েছি 1,34,000 সামথিং, এবং মাসে সেটা ডিরেক্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে। আচ্ছা, যখন ডলারের দাম আরেকটু বেড়ে গেল, তখন আমার এক মাস ইনকাম হয়েছে $1,230, 94 টাকা করে রেট পেয়ে বাংলা টাকায় পেয়েছি 1,15,000 সামথিং, যেটা ডিরেক্ট চলে মাসে এসেছে আমার বিকাশ অ্যাকাউন্টে। সো আপনাদেরকে বলেছিলাম আপনি বিকাশ বা নগদেও নিতে পারবেন যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে। আচ্ছা, এরপরে যখন ডলারের দাম আরো বেড়ে গেল, আমার এক মাসে ইনকাম হয়েছে $1,360, যেখানে 109 টাকা করে রেট পেয়ে বাংলা টাকায় পেয়েছি 1,47,000 সামথিং, যেটা ডিরেক্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে। সো অন অ্যান অ্যাভারেজ প্রতি মাসে আমার কমপক্ষে 1,20,000 টাকার মতো ইনকাম হয় এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। মিনিমাম ইনকাম হয় 1,20,000 এই ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং বা ফেসবুকের কাজ করে। তারপরে যে লিড আইটি, যেখানে আমি আপনাদেরকে শেখাচ্ছি, লিড আইটি আমাকে একটা বেতন দেয়, তাহলে আপনাকে শিখিয়ে ট্রেনিং দিয়ে আমার একটা ইনকাম হয়। আবার আমার ফেসবুক থেকে ইনকাম হয়, আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব থেকেও কিন্তু আমার ইনকাম হয়। তাহলে আমি নিজে করে ইনকাম করি, আপনাকে শিখিয়ে ইনকাম করি, আবার ফেসবুক বা ইউটিউব থেকেও কিন্তু আমি একটা ভালো টাকা উপার্জন করতে পারি। তো দেখুন, একটা প্রযুক্তিগত কাজ শিখে আমি কিন্তু মাল্টি জীবনেও লেভেলে দিতাম না, ইনকাম করছি। প্রিয় এক ভাই ও কথা বোনেরা, দিতাম না, 60-62 হাজার টাকা মোবাইলের ইনকাম জন্য করার দিতাম না, দরকার নাই। মোবাইলের বেকার জন্য দিতাম আছেন, অন্যের কাছে হাত পাচ্ছেন, অন্যের কাছে মাথা নত করে আছেন, হাই শুরু করেন। মাথা যাইতে দিমু, 5,000 বেশি টাকা কথা ইনকাম বলবি করেন, 10,000 টাকা ইনকাম করেন, 15,000 টাকা ইনকাম করেন। শুরুটা করে দেখেন যে কতটুক অল্প সময়ে নিজের ইচ্ছায় কত সহজে চাইলে এই প্রযুক্তির মাধ্যমে ইনকাম করা যায়, হালাল ভাবে এবং সৎভাবে। জীবনে তো অনেক স্বপ্ন দেখেছেন, এবার একটু বাস্তবে আসেন, স্বপ্ন ভবিষ্যতে আরো দেখতে পারবেন। বাস্তবে নেমে এসে দেখেন কত সহজে এই কাজগুলো শিখে ইনকাম করা যায়। ঠিক আছে? তো সরকার আপনাদের পাশে রয়েছে। এখন দেখা যাক আপনারা কে কে ভর্তি হতে পারেন এবং সিলেক্টেড হতে পারেন। এবারে আর যাদের যত বলতে প্রশ্ন পারবো। জিজ্ঞাসা আছে তারাও আমার সাথে এখন কথা বলতে পারবেন। ভর্তি প্রক্রিয়া 3টা ধাপে হয়। প্রথম 2 মিনিট থাকবে ফর্ম পূরণ। আপনাদেরকে এখন অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হবে। যারা ফর্ম পূরণ করবেন তারা চলে যাবেন রুটিনে। রুটিনটা যারা নিতে পারবেন তারা চলে আসবেন ভর্তি প্রক্রিয়ায়, এবং যারা ভর্তি হবেন তারাই আগামীকাল থেকে ক্লাস শুরু করতে পারবেন। সময় মাত্র 5 মিনিট থাকবে। প্রথম 2 মিনিটে আমরা ফর্ম পূরণ করব। আমি জুমের চ্যাট বক্সে ফর্মের লিংক দিয়ে দিব, এখনই আপনারা লিংক পেয়ে যাবেন। লিংকে ঢুকে কোনো তাড়াহুড়া করবেন না, খুব আস্তে ধীরে ফর্মটা সঠিকভাবে পূরণ করে জমা দিবেন, এবং জমা দেওয়ার পরে জুমের চ্যাট বক্সে এসে কি লিখবেন? ডান, যে আমার ডান হয়ে গেছে, ফর্ম পূরণ করা হয়ে গেছে। তো দেখুন, আমি কয়েকটা লিংক দিয়ে দিয়েছি,
যে কোনো একটা লিঙ্কে ঢুকে ফর্ম পূরণ করে জমা দেন। সময় মাত্র 2 মিনিট, কোনো তাড়াহুড়া করবেন না। এবং ফর্ম পূরণ করা হয়ে গেলে জুমের চ্যাট বক্সে DONE ডান লিখে মেসেজ করবেন। ফর্ম কি পূরণ করবো যদি এবার টাকা চাই? খালি ভুয়া আমি। কতজনে তো করছে এইটা আবার ওপেন হবে। আমি আবারও বলছি, যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আমাদের সময় কিন্তু খুবই কম, 2 মিনিট সময়, কিন্তু লাস্ট 1 মিনিট চলতেছে। যারা এখনো ফর্ম পূরণ করেন নাই, জলদি জলদি ফর্ম পূরণ করে জমা দিন, এবং ফর্ম পূরণ করা হয়ে গেলে জুমের চ্যাট বক্সে ডান লিখে মেসেজ করে দিবেন। ফর্ম পূরণ করা হয়ে গেলে জুমের চ্যাট বক্সে DONE ডান লিখে মেসেজ করে দিবেন। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই আপনারা ফর্ম পূরণ করে জমা দিয়ে দিয়েছেন, সবার ফর্ম পূরণ করা হয়ে গিয়েছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ফর্ম পূরণ করে জমা দিয়ে দিয়েছেন। আর যারা এখনো ফর্ম পূরণ করেন নাই তাদের জন্য আমি আবারও লিংক দিয়ে দিলাম। যারা এখনো ফর্ম পূরণ করেন নাই তাদের জন্য আমি আবারও কয়েকবার লিংক দিয়ে দিয়েছি। লিংকে ঢুকে ফর্ম পূরণ করে জমা দিবেন, এবং ফর্ম পূরণ করা হয়ে গেলে DONE ডান লিখে মেসেজ করবেন। জুমের চ্যাট বক্সে আমি আবারও কয়েকটা লিংক দিয়ে দিয়েছি, যে কোনো একটা লিংকে ঢুকে ফর্ম পূরণ করে জমা দিবেন, এবং ফর্ম পূরণ করা হয়ে গেলে ডান লিখে মেসেজ করে দিবেন। আমরা এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপ, ক্লাস রুটিনে। আমরা যাচ্ছি নেক্সট স্টেপ, ক্লাস রুটিনে। আমার মল ওকে, সো সবাই নিশ্চয়ই জানেন আপনাদের ক্লাসগুলো হবে সপ্তাহে 3 দিন। কোন 3 দিন কোন টাইমে ক্লাস হবে একটু ভালো করে দেখে নিন। আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন দেখতেই পাচ্ছেন, ক্লাস হবে সপ্তাহে 3 দিন। কোন 3 দিন ক্লাস হবে? শনি সোম বুধ, অথবা রবি মঙ্গল বৃহস্পতি, যে কোনো 3 দিন। আপনি চাইলে দুপুর 3টা থেকে 5টা ক্লাস করতে পারেন, আপনি চাইলে সন্ধ্যা 7টা থেকে 9টায় ক্লাস করতে পারেন, চাইলে রাত 9টা থেকে 11টা ক্লাস করতে পারেন। এবং অনেকে বলতে পারেন, স্যার আমার দুপুর 3টা বা 5টা আমি ক্লাস করতে পারবো না, আমাকে সন্ধ্যা 7টা থেকে 9টা ক্লাস করতে দেন। স্যার আমি 7টা থেকে 9টা ক্লাস করতে পারবো না, আমাকে রাত 9টা থেকে 11টা ক্লাস করতে দেন। সো আপনি আপনার সুবিধা এবং সময় মতো যে কোনো একটা টাইমে ক্লাস করতে পারবেন। কোন কোন টাইমে? শনি সোম বুধ, অথবা রবি মঙ্গল বৃহস্পতি, যে কোনো 3 দিন আপনি ক্লাস করতে পারবেন। দুপুর 3টা থেকে 5টা, সন্ধ্যা 7টা থেকে 9টা, রাত 9টা থেকে 11টা, যে কোনো একটা সময় আপনি আপনার মতো করে বাছাই করে ক্লাস করতে পারবেন। ওকে, তো এবং আপনারা অনেকে বলতে পারেন, স্যার আমি এক সপ্তাহ ক্লাস করলাম শনি সোম বুধ, এখন আমার টাইম হচ্ছে না, আমি পরের সপ্তাহে রবি মঙ্গল করব। হ্যাঁ, করতে পারবেন। স্যার আমি দুপুরে ক্লাস করলাম 1 মাস, এখন দুপুরে টাইম পাচ্ছি না, আমি সন্ধ্যায় করব, করবেন। স্যার আমি সন্ধ্যায় টাইম পাচ্ছি না, রাতে করব, তাহলে রাতে করবেন। যে কোনো একটা সময় আপনি আপনার মতো করে বাছাই করে ক্লাস করতে পারবেন। তাহলে যারা ক্লাসে আছেন, ক্লাসের রুটিন সবাই ক্লিয়ার? মাইক্রোফোন অন করে কথা বলেন। ক্লাসের রুটিন কি সবাই ক্লিয়ার? আসুন আমরা চলে যাব ভর্তি প্রক্রিয়ায়। সম্মানিত প্রিয় ভাই ও বোন, যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ক্লাসের ভর্তি প্রক্রিয়া পর্যন্ত চলে আসার জন্য।
সো আপনারা অনেকে উপজেলা তথ্য অফিস, জেলা তথ্য অফিস, অনলাইন সার্কুলার, ফেসবুকে বিজ্ঞাপন, যে যেখান থেকে আবেদন করেছিলেন, আজকেই কিন্তু আপনাদের প্রথম ক্লাস। এবং আহ, আপনারা সকলেই অবগত আছেন যে আপনাদের এখানে সর্বোচ্চ 200 জনকে আমরা নিতে পারবো 100% ভিত্তিতে, সরকারি সহযোগিতায় ট্রেনিংটা হবে, এবং আমরা 200 জনের বেশি কাউকেই নিতে পারবো না। সিলেকশন প্রসেস কিভাবে হয়, যেহেতু সরকার সার্টিফিকেট দিবে যারা আজকের এই ট্রেনিং এ ইনকাম করতে পারবে 3 মাসের এই ট্রেনিং এ, কে তো এটা সবার জন্য উন্মুক্ত। 200টা সিট ওপেন দিমু ফর না অল। আমি মোবাইল। আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে ভর্তি হতে হ্যাঁ পারবেন। ওকে, ওপেন ফর অল। এবং ভর্তির লাস্ট ডেট কবে? ভর্তির লাস্ট ডেট হচ্ছে আগামীকাল 28 তারিখ। আগামীকাল 28 তারিখ আপনাদের ভর্তির লাস্ট ডেট। ক্লাসও শুরু হবে আগামীকাল থেকেই। আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে বাংলাদেশের যে কোনো বয়সের নারী পুরুষ, সরকারি বেসরকারি, চাকরিজীবী, স্টুডেন্ট, গৃহিণী, প্রবাসী, চাকরিজীবী, দিনমজুর, কৃষক, যে কোনো শ্রেণী পেশার মানুষ, যে কোনো নারী পুরুষ, শহর নগর বন্দর গ্রাম, যে কোনো জায়গা থেকে সবাই যুক্ত হতে পারবেন। আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে সিট পাবেন। এবং আজকে ক্লাস করেছেন কতজন? আজকে 140 জন প্লাস ক্লাস করেছেন, এবং আপনারা সর্বশেষ আবেদনকারী। কারণ আপনাদের পরে এই ক্লাস তো আর কেউ করবে না, আপনারাই সর্বশেষ আবেদনকারী। এবং এই ক্লাসটা গতকালকেও হয়েছে, গত পরশু দিনও হয়েছে। গতকালকে করেছে 100 জন, তার আগের দিন করেছে আরো 100 জন, আর আজকে একদিনেই আপনারা ক্লাস করলেন 140 জনের মতো। তাহলে সিট কয়টা খালি আছে আর কয়জন ভর্তি হতে পারবেন সেটা আমরা দেখে নেই। মনে রাখবেন আগামীকাল ভর্তির লাস্ট ডেট, এবং আগামীকাল থেকেই ক্লাস শুরু হবে। এখন কয়টা সিট খালি আছে, কিভাবে খালি আছে আমরা দেখে দিচ্ছি। মনে রাখবেন সিট শেষ, ভর্তি শেষ। যদি 5টা খালি থাকে 5 জন ভর্তি হতে পারবেন, একটাও খালি না থাকলে কেউই ভর্তি হতে পারবেন না। কত বড় নেতা, কত বড় অফিসার, কত টাকাওয়ালা ব্যক্তি, কোনো কিছু এখানে ম্যাটার করবে না। সিট শেষ, ভর্তি শেষ। তো যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আহ চলেন আমরা ভর্তি প্রক্রিয়ায় চলে যাই। আর তার আগে বলেন, মাইক্রোফোন অন করে বলেন, ভর্তির লাস্ট ডেট কবে? ভর্তির লাস্ট ডেট কবে? আগামীকাল। 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 এক কথায় আগামীকাল, কোনো তারিখ না, এক কথায় আগামীকালকে ভর্তির লাস্ট ডেট। এখন কতটা সিট খালি আছে এবং কিভাবে ভর্তি হবেন চলেন আমরা বিষয়টা দেখে নিই। সম্মানিত উপস্থিতি, যারা এই মুহূর্তে ক্লাসে আছেন আপনারা সবাই জানেন আমাদের টোটাল সিট হচ্ছে 200টা, এবং এই 200টা সিটের মধ্যে আমাদের অলরেডি 170টা সিট শেষ হয়ে গিয়েছে। আমাদের আর মাত্র 30টা সিট খালি আছে। আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে সর্বোচ্চ 30 জন ভর্তি হতে পারবেন। যেহেতু এখানে 100% স্কলারশিপ থাকে, আমরা চাইলেও সিটগুলো রাখতে পারি না, যেহেতু সরকারি সহযোগিতা রয়েছে। আপনারা নিজেরাই কাড়াকাড়ি করে হুমড়ি খেয়ে পড়েন এবং দ্রুত আমাদের সিটগুলো শেষ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন যারা ভর্তি হতে পারবে তারাই ক্লাস করতে পারবে, ভর্তি হতে না পারলে ক্লাস করতে পারবেন না। আর যারাই ভর্তি হবে সবাই স্কলারশিপ পাবে। 10 জন ভর্তি হতে পারলে 10 জন স্কলারশিপ পাবে, একজন ভর্তি হতে পারবে না, স্কলারশিপ পাবে না। তাহলে আপনারা সার্কুলার নিশ্চয়ই পড়েছেন, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। বৃত্তির বিষয়টা সবাই পড়েছেন, তারপরেও ক্লিয়ার করছি। 100% বৃত্তিতে সবাই ভর্তি হতে পারবে। কতজন? 200 জন। এই 200 জন ভর্তি হতে পারবে, 200 জনই বৃত্তি পাবে। এর বাইরে কেউ ভর্তিও হতে পারবে না, বৃত্তিও পাবে না। তো ভর্তি হতে গিয়েছে অলরেডি 170 জন ভর্তি কমপ্লিট। আরে আপনাদের খোদা, মধ্যে থেকে আর 30 জন তোর ভর্তি কথা হতে শুনে আমার পারবে কথা শুনবো। আগামীকালকের মধ্যে, আর এই 30 জনই এই একই সুযোগ সুবিধা পাবে। সুবিধা কি? ভর্তি হলে আর কোনো কোর্স ফি নাই। তারপরে কি? ভর্তি হলে পরীক্ষার ফি নাই, একাডেমিক মাসিক বেতন নাই, সার্টিফিকেট ফি নাই। ভর্তি হলে লাইফ টাইম সাপোর্ট, আজীবন সাপোর্ট। আপনাকে কোনো কোর্স ফি দিতে হবে না, পরীক্ষার ফি দিতে হবে না, একাডেমিক ফি, মাসিক বেতন, সার্টিফিকেট বা সাপোর্ট ফি কোনো কিছুই দিতে হবে না। জাস্ট আপনি সরকার নির্ধারিত নিয়মে ভর্তি হবেন এবং রেগুলার ক্লাস করবেন এই বৃত্তিতে। বৃত্তির সুবিধা কি? বৃত্তির সুবিধা হচ্ছে ভর্তি হলে এইগুলোর আর কোনো ফি দিতে হবে না। তো যারা এই মুহূর্তে ক্লাসে আছেন বলেন, এখানে কি কোনো কোর্স ফি আছে? কোনো কোর্স ফি আছে এখানে? আচ্ছা, বৃত্তির বিষয়টা কি সবাই ক্লিয়ার হয়েছেন? যারা এই মুহূর্তে ক্লাসে আছেন বৃত্তির বিষয়টা কি সবাই ক্লিয়ার? সবাই Okay, তাহলে এখন জাস্ট ভর্তি হবেন এবং ক্লাস শুরু করবেন, এবং সর্বোচ্চ 30 জন আপনারা সুযোগ পাবেন ভর্তি হওয়ার। আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে। ওকে, সো ভর্তি হওয়া যাবে 3 ভাবে। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন ভর্তি হতে পারবেন 3 ভাবে। সরাসরি এখন এই ক্লাসে বসে, লাইভে বসে আপনি আমার কাছে ভর্তি হতে পারবেন। সরাসরি এখন এই ক্লাসে বসে এখনই আপনি ভর্তি হতে পারবেন। 2, আমাদের অফিসে এসে ভর্তি হওয়া যাবে। সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে এখানে পূর্ণ ঠিকানা দেওয়া আছে, সরাসরি আমাদের অফিসে এসে ভর্তি হতে পারবেন। গুগল ম্যাপে আপনি এখনই লিড আইটি লিখে সার্চ দিলে
আমাদের অফিসের লোকেশন দেখে নিতে পারবেন। বাংলা বা ইংরেজি যেভাবে লেখেন, লিড আইটি লিখে সার্চ করলে অফিসের লোকেশন দেখে নিতে পারবেন। এবং 3, ভর্তি হওয়া যাবে আমাদের হটলাইনে কথা বলে। আমাদের হটলাইন নাম্বার আছে, আমি হটলাইন নাম্বার দিয়ে দিব। 3টা নাম্বার থাকবে, 4টা নাম্বার, প্রথম 3টা হটলাইন। 4টা নাম্বার থাকবে, প্রথম 3টা হটলাইন, এবং আপনি কল দিলে প্রথম 3টায় কল দিবেন, যে কোনো একটাতে কল দিবেন। মনোযোগ দিয়ে শুনুন, কল দিতে হবে 4টা নাম্বারের প্রথম 3টার যে কোনো একটাতে, এবং আপনি হটলাইনে কল দিয়ে ভর্তি হতে পারবেন এবং এখনই ভর্তি হতে পারবেন। তাহলে প্রিয় উপস্থিতি, ভর্তি হওয়া যাবে এখন এই ক্লাসে বসে আমার কাছে। আমার কাছে ভর্তি হওয়ার জন্য কোনো কল, কোথাও কোনো কল দিতে হবে না, হটলাইনে কল দিয়ে ভর্তি হওয়া যাবে এবং অফিসে এসেও ভর্তি হওয়া যাবে। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা শুধু ক্লাসে বসে দেখেন, এই 30টা সিট এখন এই ক্লাসে বসেই শেষ হবে। জাস্ট আপনি ক্লাসে বসে দেখতে থাকুন যে এই 30টা সিট কত দ্রুত শেষ হয়ে যায়, আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি। সুতরাং যারা এখন এই ক্লাসে বসে ভর্তি হতে পারবেন না কিন্তু আগামীকালকে ভর্তি হতে চান, আমি আবারও বলছি, যারা এখন এই ক্লাসে বসে ভর্তি হতে পারবেন না কিন্তু আগামীকালকে ভর্তি হতে চান, তারা হটলাইনের প্রথম 3টার যে কোনো একটাতে কল দিয়ে বুকিং করবেন, হটলাইনে ফোন দিয়ে বুকিং করে ফেলবেন। তাহলে আপনার জন্য সিট থাকবে এবং আপনি আগামীকালকে ভর্তি হতে পারবেন। হটলাইনে কল দিয়ে কি বলবেন? এখনই হটলাইনে ফোন দিয়ে বলবেন, আমি আগামীকালকে ভর্তি হব, আমার জন্য একটা সিট দিন। আমি আগামীকালকে ভর্তি হব, আমার জন্য একটা সিট দিন, এই কথা বলে হটলাইনে ফোন দিয়ে বুকিং করতে পারবেন। ওকে, তো প্রিয় উপস্থিতি, তাহলে সবাই সবকিছু জেনে গেলেন। আবারও বলছি, ভর্তি প্রক্রিয়া শুরু করে দিচ্ছি। মাত্র 30টা সিট খালি আছে, আগামীকাল ভর্তির লাস্ট ডেট। আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে সিট পাবেন। এখন ক্লাসে বসে যাদের সম্ভব চেষ্টা করবেন ভর্তি কমপ্লিট করার জন্য, কারণ এই ধরনের ট্রেনিং গুলাতে ব্যাপক কম্পিটিশন হয় এবং ব্যাপক চাহিদা থাকে। 2 দিনেই 170টা সিট শেষ। যাদের একটা ভালো ট্রেনিং, কোয়ালিটি ট্রেনিং, সরকারি ব্যবস্থাপনায় সরকারি সার্টিফিকেট, আইডি কার্ড, বোনাস ইত্যাদি পেতে চান এবং একটা ভালো ট্রেনিং করে ঘরে বসে সৎপথ ইনকাম করতে চান, তাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর ট্রেনিং। তো যাদের সুযোগ আছে এখনই ভর্তি হবেন, আর যারা এখন পারবেন না তারা দ্রুত হটলাইনে কল দিয়ে বুকিং করে ফেলবেন, তাহলে আগামীকালকে ভর্তি হতে পারবেন। আমি ট্রেনিং এর ভর্তি শুরু করছি, স্ক্রিনে মনোযোগ দিন। ফ্রিল্যান্সিং এর ট্রেনিং শুরু হচ্ছে, ডিজিটাল মার্কেটিং ও ডাটা এন্ট্রির উপরে 3 মাসের ট্রেনিং, 36টা ক্লাস। প্রত্যেকটা ক্লাসের ভিডিও পাবেন, সপ্তাহে 3 দিন ক্লাস, লাইফ টাইম সাপোর্ট, ট্রেনিং শেষে সার্টিফিকেট। সার্টিফিকেট একটা দিবে সরকার আর একটা দিবে লিড আইটি। এখানে স্কলারশিপের মাধ্যমে কোনো হিডেন চার্জ নাই, শুধুমাত্র ভর্তি ফি আছে সরকার নির্ধারিত 1550, যেটা আপনারা সার্কুলারে দেখেছেন। ভর্তি ফির বাইরে আলাদা কোনো চার্জেস নেই, কোনো কোর্স ফি বা কোনো কিছু নাই, শুধু ভর্তি ফি আছে 1550। সবাই এই পেজের স্ক্রিনশটটা জলদি নিয়ে ফেলুন। যারা ক্লাসে আছেন সবাই দ্রুত এই পেজের স্ক্রিনশট নিয়ে ফেলুন। যে যেখান থেকে এই ক্লাসে আছেন দ্রুত সবাই এই পেজের স্ক্রিনশটটা নিয়ে ফেলুন। সবাই দ্রুত এই পেজের স্ক্রিনশট নিন। যারা ক্লাসে বসে এখনই ভর্তি কনফার্ম করতে চান, এখনই মানি রিসিট, রোল নাম্বার, ব্যাচ নাম্বার এবং আমার সাথে কথা বলতে চান, এখনই ভর্তি কনফার্মেশন, মানি রিসিট, রোল নাম্বার, ব্যাচ নাম্বার যারা এখনই পেতে চাচ্ছেন, ভর্তি ফি 1550 টাকা, এখনই পাঠাই দিবেন। বিকাশ নগদ রকেট, একটাই নাম্বার বিকাশ নগদ রকেট, 1550 সেন্ড মানি করবেন। নিজের নাম্বার থেকে সেন্ড মানি, দোকানে গিয়ে পাঠাতে পারেন, ব্যাংক থেকেও ট্রান্সফার দিতে পারেন। সিট খালি আছে মাত্র 30টা। আর আগামীকালকে ভর্তি হওয়ার জন্য হটলাইনে ফোন দিয়ে বুকিং করে ফেলুন। আগামীকালকে ভর্তি হওয়ার জন্য হটলাইনে ফোন দিয়ে বুকিং করে ফেলুন। আর যারা এখন আমার সাথে কথা বলতে চান, টাকা পাঠাবেন, প্রশ্ন করবেন, একজন একজন করে নাম বলে কথা বলুন এবং নাম বলে একজন একজন করে প্রশ্ন করুন। আমি সবার সাথে কথা বলবো, অবশ্যই নাম বলে কথা বলতে হবে। নাম বলে কথা বলুন, যিনি কথা বলবেন নাম বলুন। মোহাম্মদ মাহিন ইসলাম নিশান আমার নাম। মাহিন কথা বলবেন মাহিন। বাকির অপেক্ষা করবেন। মাহিন কথা বলেন, মাইক্রোফোন অন করে মাহিন কথা বলেন। জি আসসালামু আলাইকুম। বলুন। আমি ভর্তি হতে চাচ্ছি। এখনই ভর্তি হতে চাইলে সব থেকে বড় যে নাম্বারটা দেখছেন, সব থেকে বড় করে যে নাম্বারটা 01684055876, এটাতে 1550 টাকা সেন্ড মানি করবেন। ওকে, আচ্ছা, আমার নগদে অলরেডি ওই নাম্বারে একজন টাকা পাঠিয়েছেন। টাকা পাঠিয়ে বসে থাকবেন না, টাকা পাঠিয়ে মাইক্রোফোন অন করে বলবেন কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন। আমাদের সিট খালি আছে 29টা, একটা সিটের টাকা অলরেডি একজন পাঠিয়ে দিয়েছে। আর আগামীকালকে টাকা দিতে চাইলে হটলাইনে ফোন দিয়ে বুকিং করেন। নেক্সট কে কথা বলবেন? নাম বলুন, শুধুমাত্র নাম, শুধু নাম। স্যার আমি এখন ভর্তি হতে চাচ্ছি। পাঠান, এখনই পাঠান। নগদ বিকাশ রকেট, একটাই নাম্বার, 1550 সেন্ড মানি করে আমাকে লাস্টের নাম্বারটা জানান। আমার বিকাশে আরো 2জন টাকা পাঠিয়েছেন। আমাদের সিট খালি আছে মাত্র 27টা। টাকা পাঠিয়ে বসে থাকবেন না, মাইক্রোফোন অন করে আমাকে জানাবেন কে কোন নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন।
দোকান থেকে টাকা পাঠাতে চাইলে দোকান থেকেও পাঠাতে পারবেন। আমি ক্লাসে এখনো আধা ঘন্টার মতো থাকবো, ক্লাসে আধা ঘন্টা আছি। দোকানে যে যদি টাকা পাঠাতে চান পাঠাতে পারবেন। নগদ, বিকাশ, রকেট একটাই নাম্বার, সেন্ড মানি 1550। আগামীকালকে পাঠাতে চাইলে হটলাইনে ফোন দিন। আর ব্যাংক থেকেও ট্রান্সফার দিতে পারবেন। নেক্সট কে কথা বলবেন, নাম বলুন। আকিব নাম। জাভেদ জি স্যার, আমি আকলিমা স্যার। আকলিমা বলেন। স্যার আমি টাকা পাঠাবো, কিন্তু আমার হাজবেন্ড এখনো বাসায় আসে না। উনি আপনি হটলাইনে বুকিং করে রাখেন, আপনি বুকিং করে রাখেন, হটলাইনে ফোন দিয়ে হাজবেন্ড বাসায় আসলে টাকা পাঠাই দিবেন। আকিব জাভেদ একজন কথা বলতে চাচ্ছিলেন, কথা বলুন। হ্যাঁ, বলছিলাম যে হচ্ছে 100% স্কলারশিপে তাহলে 1500 টাকা কোর্স ফিটা কি একটু না, কোর্স ফি না, 1550 টাকা ভর্তি ফি। স্কলারশিপের মাধ্যমে কোর্স ফি বাতিল করা হয়েছে। সার্টিফিকেট ফি, পরীক্ষার ফি এবং সাপোর্ট ফি, টুলসের ফি, এগুলো কোনো কিছু আপনাকে দিতে হবে না। সরকার নির্ধারিত ভর্তি ফি 1550, এটাই দিতে হবে, এর বাইরে কোনো খরচ নাই। আচ্ছা, আমাদের হটলাইনে যারা বুকিং করতে চাচ্ছেন আগামীকালকে ভর্তির জন্য, হটলাইনে 3টা নাম্বার একদম উপরে, ফোন দিয়ে বুকিং করে ফেলুন। আর যারা যারা অলরেডি টাকা পাঠিয়েছেন আমাকে লাস্টের নাম্বারটা জানান। আমার বিকাশে অলরেডি কয়েকজন টাকা পাঠিয়েছেন, প্লিজ আপনারা লাস্টের নাম্বারগুলো জানাবেন। নগদে, বিকাশে, রকেটে যারা টাকা পাঠিয়েছেন, কে কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন মাইক্রোফোন অন করে আমাকে জানান। টাকা পাঠিয়েছেন কে কে, কথা বলেন তো, কে কে টাকা দিয়েছেন? স্যার আমি টাকা পাঠিয়েছি আলো কত আলো। লাস্টের নাম্বার কত? ডিজিট হচ্ছে 87। 87। আরো 50 টাকা পাঠাবেন, ভর্তি ফি ডিজিট 1550। হচ্ছে 87। আপনি আরো 50 টাকা 1550 পাঠাবেন, সরি। আরো 50 টাকা পাঠাবেন। আপনার 1500 টাকা পেয়েছি, ভর্তি ফি 1550। জি, তারপরে কে টাকা পাঠিয়েছেন নাম বলুন। নেক্সট কে টাকা পাঠিয়েছেন? স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। কথা শোনা না গেলে, আমি তো আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন যিনি করবেন বলুন। নেক্সট কে টাকা পাঠিয়েছেন? স্যার আমি ইকরামুল বলছি। ইকরামুল বলুন। স্যার এই হটলাইন নাম্বারটা কত একটু বলে দেন। হটলাইনে উপরে 3টা নাম্বার আছে, সবই হটলাইন নাম্বার। উপরে যে 3টা নাম্বার দেখছেন প্রত্যেকটাই হটলাইন এবং লেখাও আছে হটলাইন। আচ্ছা, আমি আপনাদেরকে ছোট্ট একটা আপডেট দিই। আমাদের হটলাইনে কয়েকটা সিট বুকিং হয়ে গিয়েছে। আমাদের সিট খালি আছে আর মাত্র 23টা, মাত্র 23টা সিট খালি আছে। হটলাইনে সিট বুকিং হয়ে গিয়েছে। জি, নেক্সট কে কথা বলবেন, মাইক্রোফোন অন করে নাম বলুন। কে কে টাকা পাঠিয়েছেন নাম বলুন। কে কে টাকা পাঠিয়েছেন নাম বলুন। আর আমি পেমেন্ট 50 টাকা পাঠিয়ে দিয়েছি। জি, আপনার ফোনে দেখেন ভর্তি কনফার্মেশন মেসেজ চলে গিয়েছে। আপনার ফোনে দেখেন ভর্তি কনফার্মেশন মেসেজ চলে গিয়েছে। মাহিন কথা বলবেন, মাহিন। হ্যাঁ আমি পাঠাইছি, লাস্টে হচ্ছে 65 নাম্বার। 65 নাম্বার থেকে টাকা পেয়েছি। মাহিন আপনি আরো 50 টাকা পাঠাবেন। ভর্তি ফি 1550। মাহিন আপনি 1500 টাকা পাঠিয়েছেন, আপনি আরো 50 টাকা পাঠাবেন। আপনার টাকা পেয়েছি মাহিন। তারপরে কে কথা বলবেন নাম বলুন, মাইক্রোফোন অন করে নাম বলুন। নাম বলুন, যিনি কথা বলতে চান জাস্ট মাইক্রোফোন অন করে নাম বলে কথা বলুন। রফিক ভাই বলেন, একটু জোরে কথা বলেন রফিক ভাই। আমি আপনার কথা বুঝতে পারছি না রফিক ভাই। এখন বিকাশ এবং নগদ পাঠানো যাচ্ছে না। আপনি কালকে টাকা পাঠাবেন, কোনো অসুবিধা নেই, হটলাইনে ফোন দিয়ে বুকিং করেন। আগামী কালকে টাকা পাঠাবেন, কোনো অসুবিধা নেই, হটলাইনে ফোন দিয়ে বুকিং করেন। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন সবাইকে বলে রাখি, আমাদের সিটগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং ব্যাপক ডিমান্ড থাকার কারণে আমরা কিন্তু চাইলেও আপনাকে পরে আর সিট দিতে পারবো না। সিট শেষ, ভর্তি শেষ। যারা এমন একটা কোয়ালিটি ট্রেনিং চাচ্ছেন দ্রুত হটলাইনে ফোন দিয়ে বুকিং করেন। আর ক্লাসে বসে যদি ভর্তি হতে চান, নিজের নগদ, বিকাশ, রকেট থেকে সেন্ড মানি করতে পারেন। একটাই নাম্বার, বিকাশ, নগদ, রকেট, এটাতে সেন্ড মানি করেন। আর দোকান থেকে পাঠালে পাঠাতে পারেন, ব্যাংক থেকেও ট্রান্সফার দিতে পারেন। আচ্ছা, তারপরে টাকা পাঠিয়েছেন কে কে একটু নাম বলবেন। আর কে কে টাকা পাঠিয়েছেন নাম বলুন। কোনো প্রশ্ন থাকলেও আমার সাথে কথা বলতে পারেন, যে কোনো জিজ্ঞাসা থাকলেও কথা বলতে পারেন। যারা কথা বলতে চান মাইক্রোফোন অন করে নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমার বিকাশে আরো 2জন টাকা পাঠিয়েছেন। আমাদের সিট খালি আছে আর মাত্র 21টা, সিট খালি আছে মাত্র 21টা। টাকা পাঠিয়ে অবশ্যই কথা বলবেন কে কোন নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন। জি, কে কথা বলতে চাচ্ছেন নাম বলুন, মাইক্রোফোন অন করে নাম বলুন। নাইম কথা বলবেন, নাইম কথা বলবেন, নাইম, নাইম কথা বলতে চান?
আপনারা ক্লাসে আমি আমার হচ্ছে 50 টাকা পাঠিয়ে দিছি। জি, আপনার টাকা পেয়েছি এবং আপনার ফোনেও দেখেন ভর্তি কনফার্মেশন মেসেজ চলে গিয়েছে। দয়া করে ভর্তি ফর্ম পূরণ করে জমা দিন। যারা ভর্তি ফর্ম পূরণ করেন নাই, টাকা পাঠিয়েছেন কিন্তু ভর্তি ফর্ম পূরণ করেন নাই, আপনাদের ফোনে দেখেন ভর্তি ফর্মের লিংক চলে গিয়েছে, ভর্তি ফর্ম পূরণ করে জমা দিন। আচ্ছা, জি, তারপরে যারা কথা বলতে চান প্লিজ নাম বলে কথা বলবেন, আমি আপনাদের সবার জন্য অপেক্ষা করছি। কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, পেমেন্ট, ভর্তি, বুকিং যা বলতে চান মাইক্রোফোন অন করে বলতে পারেন। স্যার আমি টাকা রিপন ভাই টাকা পাঠিয়েছেন? রিপন চাকমা। রিপন চাকমা, লাস্টের নাম্বারটা বলেন। স্যার 358। 358 থেকে টাকা পেয়েছি। আপনার 358 নম্বরে দেখেন এখনই ভর্তি মেসেজ চলে যাবে। 358 নম্বরে দেখেন অলরেডি মেসেজ চলে গিয়েছে। জি, তারপরে কে কথা বলবেন? নেক্সট কে কথা বলবেন? নাম বলুন। রাফসান কথা বলবেন, রাফসান। ভাই বলতেছি আপনাদের এখানে মানে হ্যাঁ। অফলাইনে কি আপনি কাজ এটা শেখার কোনো আসেন না? ব্যবস্থা আছে? না, অফলাইনে আমরা সাপোর্ট দেই, সরকারিভাবে হ্যাঁ, ট্রেনিংটা অনলাইনেই বুঝছে। হচ্ছে, আপনাকে অনলাইনেই করতে হবে। বুঝছে। বাট কোনো ধরনের সাপোর্ট বা সহযোগিতা প্রয়োজন হলে আমাদের অফিসে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে এসে আপনি সাপোর্ট নিতে পারবেন। আচ্ছা, আমি তো এই নামাজে ছিলাম, মানে এবারে আপনাদের গুরুত্ব এই দেখতেছে। ক্লাসটা ফুল করতে পারি না, মানে স্ক্রিন রেকর্ডের ভিডিওটা দেওয়া যাবো? আমাদের মানে স্ক্রিনে নামাজে ছিলাম স্যার। আমাদের এই পেজের কোনো স্ক্রিন রেকর্ড হয় নাই, কোনো ভিডিও নাই। যারা আজকে সিলেক্টেড হবেন, ভর্তি হবেন, আগামীকাল থেকে ক্লাস শুরু করবেন, তারাই না, প্রত্যেকটা আমি ক্লাসের বলতেছি ভিডিও রেকর্ড একেবারে পাবেন। free free। আজকে আমরা সেমিনার ফর্ম ক্লাসের পূরণ কোনো করবেন রেকর্ড নাই। দেখলাম।